সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমার ইউনিট অফ কম্পিটেন্সি 4 এর মডিউল 7 এর আলোচনা। তো আজকের বিষয়বস্তু হলো ইভেন্টস এন্ড ইভেন্ট হ্যান্ডলিং। তো সহজভাবে ইভেন্ট বলতে আমরা যা বুঝি তা হলো কোনো একটি কিছু করা বা যে কোনো একটা কাজ করা, যে কোনো একটা অ্যাকশনে যাওয়া। তো আমরা যে কোনো কাজ যখন করি, যেমন আমরা যদি একটা কলকে ঘুরাই তাহলে কিছুক্ষণ পরে পানি আসবে, তার মানে ওইটা হলো কল ঘোরানোর কারণে যে বাল্বটা ছিল বাল্বটা ওপেন হয়ে যাওয়ার কারণে পানি চলে আসে। তার মানে এখানে ইভেন্টটা হলো কল ঘোরানো। আর এই ঘোরানোর ফলে যে ঘটনাগুলো ঘটে সেটা হলো কি, যে ওই কলের যে বাল্বটা সেটা ওপেন হয়ে গিয়ে পানি চলে আসে। তো এরকম ভাবে জাভাস্ক্রিপ্টেও ইভেন্ট হলো মাউস দিয়ে যে আমরা যে ব্রাউজারে ক্লিক করি অথবা কিবোর্ড দিয়ে কিছু লিখি অথবা ফর্মে কিছু সাবমিট করি, এগুলাকে বলা হচ্ছে ইভেন্ট। এখন এই ইভেন্টগুলোকে কেন্দ্র করে এই ইভেন্টগুলোকে রিকগনাইজ করার জন্য বা আইডেন্টিফাই করার জন্য অথবা ডিটেক্ট করার জন্য অথবা লিসেন করার জন্য জাভাস্ক্রিপ্টে কিছু বিল্ট ইন ফাংশন রয়েছে, যে ফাংশনগুলোর মাধ্যমে আমাদের ইভেন্টগুলোকে সে রিসিভ করে এবং সে রিকগনাইজ করে, লিসেন করে, এবং এই লিসেন করার মাধ্যমে পরবর্তীতে যে অ্যাকশন বা যে এক্সিকিউশন, ওই কোডগুলো এক্সিকিউশনের মাধ্যমে যে রেজাল্ট আসার কথা সেটা চলে আসে। তো এইভাবেই মূলত মোটের উপর একটা ওয়েবসাইট কাজ করে। তো ওয়েবসাইট আমরা যখন একটা পেজকে ওপেন করি, সে ইন্টারনালি ব্রাউজার কি করে, একটি ট্রি স্ট্রাকচার ডেভেলপ করে, যেটাকে আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে ডোম বলা হয়। তো এই ডোমটা মূলত ওই ওয়েব পেজটারই একটা ইন্টারনাল স্ট্রাকচার, যে স্ট্রাকচারটাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা ম্যানিপুলেট করি। তো এখন এই যে আমরা ম্যানিপুলেট করি সেটা মূলত নির্ভর করে হলো ইভেন্টের উপরে। আমি কোন ইভেন্ট, মানে আমি কি কাজ করছি তার উপরে, আমি কোন অ্যাকশনে যাচ্ছি সেটার উপরে। তো এভাবেই মূলত কাজ করে। তো আজকের বিষয়বস্তু আমাদের মূলত ইভেন্ট এবং ইভেন্ট হ্যান্ডেল কিভাবে করা হয়, জাভাস্ক্রিপ্ট কিভাবে ইভেন্টগুলোকে হ্যান্ডেল করে সেগুলো নিয়ে আলোচনা। তো প্রথমে এখানে ইভেন্টের যে সংজ্ঞাটা দিচ্ছে তা হলো an event is an action or occurrence that happen in the browser and can be detected by JavaScript। অর্থাৎ কি ধরনের অ্যাকশন, মানে কি ধরনের কাজ করার জন্য একজন ইউজার রিকোয়েস্ট পাঠালো সেটা ডিটেক্ট করা হয় মূলত জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। এবং এই কাজটা কোথায় ঘটে? ব্রাউজারে ঘটে। অর্থাৎ ব্রাউজার দিয়ে আমরা যখন একটা পেজকে ওপেন করা থেকে শুরু করে যাবতীয় যা কাজ করি সবই হলো ইভেন্ট, এবং এই ইভেন্টগুলো কোনটা কোন ইভেন্ট সেটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ডিটেক্ট করা হয়। তো আমরা যদি ইভেন্টগুলোর কথা চিন্তা করি, যেমন আমরা মাউস দিয়ে ক্লিক করি, কিবোর্ডে প্রেস করি, অথবা পেজ লোড করি, নতুন করে যখন একটা পেজকে ওপেন করি তখন লোড করা হয়, ফর্মে ডাটা সাবমিট করি, মাউসকে মুভ করি, এভাবে মুভ করি, তারপরে উইন্ডোজ রিসাইজ করি, আমরা এটাকে ধরে এরকম টেনে ছোট বড় করলাম, এটা আমরা করে থাকি, আমরা এরকম ভাবে ছোট বড় করি। তো এটাও ইভেন্টের অংশ। তো এইগুলো হলো ইভেন্ট। তো জাভাস্ক্রিপ্ট কি করে? জাভাস্ক্রিপ্ট লিসেন ফর দিস ইভেন্টস এন্ড এক্সিকিউট কোড when they occur। যখন আমরা এই কাজগুলো করি তখন জাভাস্ক্রিপ্ট কি করে? সেগুলোকে লিসেন করে এবং সেগুলোকে ইভেন্টগুলোকে এক্সিকিউট করে। তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখি, যে এখানে কি বলা হচ্ছে, যে বডির ভিতরে একটা বাটন আছে, বাটনের আইডিটা হলো BTN, এবং এইখানে বাটনের যে এই কন্টেন্টটা সেটা হলো ক্লিক মি। অর্থাৎ এই ক্লিক মি এটা ব্রাউজারে দেখা যাবে। আর আমরা যদি এটার উপরে কোনো ইভেন্ট, মানে অর্থাৎ আমরা যদি বাটনে ক্লিক করি তাহলে সেটাকে কিভাবে সে লিসেন করে সেটা এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে। যেমন সাপোজ আমাদের যে পেজটা আমরা ওপেন করেছি সেটা হলো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। অর্থাৎ এই ডকুমেন্টের ভিতরে যে এলিমেন্টগুলো রয়েছে সেটার যে এলিমেন্টের আইডি BTN, অর্থাৎ এখানে বাটনের কথা বলা হচ্ছে, সেইটার মধ্যে সেটার যে মানে সেটাতে যা ঘটছে, অর্থাৎ সেটাকে সে প্রথমে একটা ভেরিয়েবলে রেখে নিল, কনস্ট্যান্ট নামে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে নিল। রেখে নেওয়ার পরে সে কি করলো, যে সেই BTN ডট অ্যাড লিসেন অ্যাড ইভেন্ট লিসেনার
ক্লিক, যদি ক্লিক করে থাকি, এটা হলো ইভেন্টের নাম, তাহলে একটা ফাংশন রান হবে এবং সেই ফাংশনটার কাজ হলো একটা অ্যালার্ট মেসেজ দেওয়া, বাটন ক্লিক, অর্থাৎ সে কনফার্ম করলো যে বাটনের উপরে ক্লিক করা হয়েছে। তাহলে আমরা শুরু থেকে আবার যদি চিন্তা করি বিষয়টা, যে আমাদের ব্রাউজারে আমরা একটা পেজকে ওপেন করলাম, সেখানে একটা বাটন দেখা যাচ্ছে এবং বাটনে লেখা আছে ক্লিক মি। তো আমি বাটনে ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম, এটা কিন্তু একটা ইভেন্ট, এবং এই ক্লিক করার সাথে সাথে সেটাকে কিভাবে ডিটেক্ট করা হলো, প্রথমে সে আইডিটাকে চিনলো যে এই ডকুমেন্টের কোন আইডিটা এইখানে মানে ক্লিক করা হয়েছে বা যে কোনো একটা ইভেন্ট ঘটানো হয়েছে, সেই এই আইডিটা একটা ভেরিয়েবলে রেখে সেটার দ্বারা আরেকটা বিল্ট ইন ফাংশনকে সে কল করলো, সেটার নাম হলো অ্যাড ইভেন্ট লিসেনার। এই বিল্ট ইন ফাংশনটার মাধ্যমে যে কোন ইভেন্টটা কোন এলিমেন্টটার মধ্যে ইভেন্ট সংগঠিত হলো সেটাকে লিসেন করার জন্য এর ইন্টারনালি একটা মেথড আছে। প্রথম অংশটা হলো, এই মেথডের প্রথম অংশটা হলো একটা ইভেন্ট, যে ইভেন্টটা ঘটানো হচ্ছে, এখানে ক্লিক দেওয়া আছে। আমরা যদি কিবোর্ড দিয়ে কোনো কিছু চাপতাম তার কি ডাউন লেখা থাকতো, এরকম আর কি ইভেন্ট। তো ইভেন্টের পরে ফাংশনটা রান করবে, ফাংশনটা রান করবে এবং এই ফাংশনটার কাজ হলো জাস্ট এই মেসেজটাকে এখানে অ্যালার্ট একটা মেসেজ আসবে, বাটন ক্লিক। আমরা যদি এটাকে সরাসরি রান করি, আমরা রান করার আগে আমরা আমাদের যে বিএস কোডটা ওপেন করে নিই। বিএস কোড ওপেন করলাম, করার পরে আমরা এখানে আমাদের ওপেন হয়ে আছে, এটা আমি কাজ করেছিলাম। আমি এখানে একটা ইন্ডেক্স ফাইল তৈরি করি, .html, boilerplate নেই, এখানে স্ক্রিপ্ট যেহেতু আমরা স্ক্রিপ্ট এখনো করি নাই, এইখানে আমরা স্ক্রিপ্ট লেখার জন্য জায়গা রেখে দিই। এখানে আমরা স্ক্রিপ্টগুলো রান করব। আর এই বডির ভিতরে আমরা একটা বাটন নেই, বাটন ক্লিক মি, ক্লিক মি একটা বাটন নিলাম। বাটনের একটা আইডি দিই, আইডি equal to btn আইডি দিলাম। দেওয়ার পরে এবার আমি যে আমাদের যে কোডটা রয়েছে সেই কোডটা রান করি। এখানে স্ক্রিপ্টের ভিতরে আমি এইটুকু তো আমি তৈরি করে ফেলেছি, এইটুকু আমি কোডের মধ্যে রান করি। এই যে স্ক্রিপ্টের মাঝখানে স্ক্রিপ্ট, এখানে স্ল্যাশ স্ক্রিপ্ট, এর ভিতরে আমরা এটা রান করব। তাহলে এইটুকু যদি রান করি, তাহলে আমরা এটাতে গো লাইভে যাই। যে আমরা এখানে এখন এই যে এটা আমাদের পেজটা ওপেন হলো গো লাইভে যাওয়ার কারণে। এখানে যদি এখন ক্লিক করি তাহলে একটা অ্যালার্ট মেসেজ আসতেছে, সেটা কি বাটন ক্লিকড। আমরা যদি আবার একটু দেখি যে আমাদের মেসেজটা কি ছিল, বাটন ক্লিকড। এখন আমি এখানে এই মেসেজটা আমার ইচ্ছা মতো আমি চেঞ্জ করে দিতে পারবো। তো আমাদের তাহলে আবার আমি একটু মানে শুরু থেকে বলি যে প্রথমে আমরা কি করলাম, যে একটা বাটন নিলাম, এটা বডির পরেই HTML দিয়ে একটা বাটন নিলাম। নেওয়ার পরে এই বাটনের আইডিটা হলো BTN, তারপরে এইখানে যে মেসেজটা ডিসপ্লে হবে সেটা হলো ক্লিক মি। তো এখন এইখানে যখন আমরা ক্লিক করব সেটা একটা ইভেন্ট। এই ইভেন্টটাকে কিভাবে একটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে রিকগনাইজ করে বা কিভাবে সে লিসেন করে, সেটার জন্য জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন একটা মেথড রয়েছে, সেটার নাম হলো অ্যাড ইভেন্ট লিসেনার। এই মেথড, এই মেথডের দুইটা অংশ। প্রথম অংশে হলো যে ইভেন্টটা, অর্থাৎ আমরা যেহেতু ক্লিক করছি ক্লিক ইভেন্ট যদি হয়, এখানে এটা কিন্তু শিওর না, এভাবে মানে যদি হয় এরকম ক্লিক ইভেন্টটা যদি এটা হয়
তাহলে একটা মেথড রান হচ্ছে। এটা আমাদের ইচ্ছা মতো এরকম মেথড আমরা লিখতে পারি। আমরা জানি মেথড কয়েকভাবে লেখা যায়। তো এখানে সাধারণভাবে লেখা হয়েছে। মেথডের ভিতরে কাজটা হলো অ্যালার্ট একটা মেসেজ দিবে এবং এটা অ্যালার্টের একটা উইজেট আসবে। উইজেট আসার পরে লেখা আসবে যে বাটন ক্লিকড। এইটুকুই হলো কাজ। তারপরে আমরা পরবর্তীতে যাই। তো পরবর্তীতে কি রয়েছে যে এই যে এখানে বলা হচ্ছে যে অ্যাড ইভেন্ট লিসেনার। এই জিনিসটা কি এটা বলা হচ্ছে। এখানে যেটা বলা হচ্ছে অ্যাড লিসেনার ইজ এ বিল্ট ইন জাভাস্ক্রিপ্ট মেথড প্রোভাইডেড বাই দ্য ব্রাউজার থ্রু ডোম ডকুমেন্ট অফ এপিআই। অর্থাৎ এটা এই মূলত এই মেথডটা ব্রাউজার প্রোভাইড করে থাকে। এটা এক ধরনের এপিআই যার মাধ্যমে আমি ইভেন্টটাকে লিসেন করলাম। তারপরে আমরা এখানে যদি যাই ডকুমেন্ট প্রপার্টিজ, আমরা এর আগে ডোম নিয়ে অনেক পড়াশোনা করেছি। মডিউল 4-6 আমাদের ডোম ছিল। তো এইখানে ডোমের বিভিন্ন প্রপার্টিজ গুলো আমরা আরেকবার দেখে নিই। যেমন ডোম ডকুমেন্ট ডট টাইটেল, মানে এটা হলো ডকুমেন্ট ডট টাইটেল ইকুয়াল টু আমরা টাইটেল চেঞ্জ করতে পারবো। ডকুমেন্ট ডট ইউআরএল, আমরা ইউআরএল নিয়ে কাজ করতে পারবো। ডকুমেন্ট বলতে এখানে যা বোঝাচ্ছে যে ডকুমেন্টটা হলো মূলত আমাদের পেজটা, ওয়েব পেজটা, অর্থাৎ এইচটিএমএল পেজটাকে ডকুমেন্ট বলা হচ্ছে। ডকুমেন্ট ডট ডোমেইন আমরা চেঞ্জ করতে পারবো। কনসোল ডট লগ, আমরা যদি এই লাইনটা রান করি তাহলে সহজে আমরা ডকুমেন্টের যে ডোমেইনটা আমরা দেখতে পারবো। আমরা যদি এটাতে গিয়ে আমরা এখানে রান দিই, F12 দিলে রান হবে। আমরা এটা রান দিই, কনসোলে রান করি, দেখাচ্ছে কি যে আমাদের যে এই ডকুমেন্ট ডট ডোমেইনটা সেটা হলো 127.0.0.1। এটা একটা ডিফল্ট একটা আইপি অ্যাড্রেস আমরা জানি। তো তারপরে আমরা পরবর্তীতে যাই, আমরা যদি ইউআরএল দেখতে চাই আমরা ইউআরএল দেখতে পারবো। এখানে আমরা যদি এটা রান করি আমাদের ইউআরএলটা দেখাচ্ছে যে index.html আমরা রান করছি এবং এখানে পোর্ট নাম্বারটাও দেওয়া আছে। তো এইভাবে আমরা এইগুলাকে এই প্রপার্টিগুলা নিয়ে কাজ করব। গতদিনও এইগুলা নিয়ে আলোচনা হয়েছে। তারপর ডকুমেন্ট ডট বডি খুবই একটা ইম্পর্টেন্ট একটা কি বলে ডোম, কি বলে একটা ডোম প্রপার্টি। তো এইখানে এই ডোম প্রপার্টি দিয়ে কি কাজ করে, ডকুমেন্ট ডট বডি ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড ইয়েলো, আমরা যদি চাই সহজেই বডির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। আমরা যদি এটা রান করি তাহলে আমাদের, আমরা এটা একটু রিফ্রেশ করে নিই। তো রান করলাম, আমাদের বডি ইয়েলো হয়ে গেল খুব সহজে। তাহলে এটার যে মানে এটা সিনট্যাক্সটা কি, ডকুমেন্ট ডট বডি ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড ইকুয়াল টু ইয়েলো। আমরা এখানে এটা রান করেছি, যেভাবে রান করলে কনসোলে এটা আমাদের বডির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। ডকুমেন্ট ডট হেড চেঞ্জ করা যাবে, ডকুমেন্ট ডট হেড। আমরা যদি এটা রান করি, এগুলো একটু দেখাচ্ছি যে এগুলো খুব মজার জিনিস, এই জন্য একটু দেখাচ্ছি। এটা রান করলাম, আমাদের হেডের ভিতরে কি আছে এগুলা দেখাবে। যে এখানে আমাদের হেডের ভিতরে এই জিনিসগুলো আছে দেখাচ্ছে। তারপরে আমরা যাই পরবর্তীতে ডকুমেন্ট ডট ফর্ম যদি থাকে, ডকুমেন্ট ডট ইমেজ যদি থাকে, এরকম ভাবে এইগুলা আমরা ব্যবহার করবো। ডকুমেন্ট ডট লিঙ্ক, তারপর ডকুমেন্ট ডট কুকিজ এইগুলা। তারপরে এলিমেন্টের উপরে বিভিন্ন প্রপার্টিজ আছে। এলিমেন্ট বলতে আমরা বুঝি যেমন এইচটিএমএল এর বডি এলিমেন্ট, এইচটিএমএল এলিমেন্ট, হেড, তারপরে বিভিন্ন ধরনের যে এলিমেন্ট ট্যাগগুলো রয়েছে সেইগুলোর কথা বলা হচ্ছে। তো যদি আইডি থাকে তাহলে আইডি ধরে এইভাবে কাজ করা যাবে। এলিমেন্ট ডট আইডি, অর্থাৎ এলিমেন্টটা হলো যেটা এবং তার আইডিটা সমান বক্স। এখানে আইডি আমরা সেট করে দিতে পারবো। যে কোনো একটা এলিমেন্টের আইডি সেট করার জন্য আমরা সাপোজ একটা ডিভের আমরা আইডি দিব বক্স, সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি। অর্থাৎ এটা আমরা ডাইনামিক্যালি আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে লিখবো, কিন্তু এইচটিএমএল এর ভিতরে এরকম আইডি ওখানে জেনারেট হয়ে যাবে, অটোমেটিক্যালি ওটা ডাইনামিক হয়ে যাবে। অর্থাৎ এই বক্স আমরা যা দিব, বক্স দিলে বক্স বা অন্য কিছু দিলে আমরা এইভাবে চেঞ্জ করতে পারবো। তারপরে ক্লাস নেম আমরা এইভাবে ইউজ করতে পারবো, যেমন এলিমেন্ট ডট ক্লাস নেম সমান সমান অ্যাক্টিভ বা যে কোনো কিছু। তারপরে আমরা ক্লাস লিস্ট দিতে পারবো। এখানে আমরা অনেকগুলা ক্লাস মানে লিস্ট আকারে যুক্ত করার জন্য
একাধিক ক্লাস যুক্ত করতে পারি। তারপর ইনার HTML, আমরা যদি কোনো HTML এর ভিতরে যদি কোনো অর্থাৎ আমরা জানি যেমন প্যারাগ্রাফের ভিতরে যেমন এখানে একটা এলিমেন্ট, এখানে স্টার্টিং এলিমেন্ট ট্যাগ আর এখানে এন্ডিং এলিমেন্ট ট্যাগ। এখন আমরা যদি এটার মাঝখানে একটা লেখা দিতে চাই তাহলে এটাকে বলা হচ্ছে ইনার HTML। হ্যাঁ, তো element.inner.html এ আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। এগুলো আমরা জাস্ট একটু আলোচনা করে নিচ্ছি। ইনার টেক্সট, আমরা যদি টেক্সট চেঞ্জ করতে চাই, ইনার কন্টেন্ট আমরা কন্টেন্ট চেঞ্জ করতে পারবো, স্টাইল, ভ্যালুস, এগুলো সব চেকড, ডিসেবল, হিডেন, টাইটেল, এগুলা সবই জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ধরনের প্রপার্টি। তারপরে আসি নোট প্রপার্টি। আমরা জানি যে একটা ওয়েব ব্রাউজার দিয়ে যখন আমরা একটা পেজকে ব্রাউজ করি তখন সেই একটা স্ট্রাকচার জেনারেট হয় এবং এই স্ট্রাকচারটা একটা ট্রি এর মতো, এবং এই ট্রি এর প্রত্যেকটা একটা ট্রি এর যেরকম অনেকগুলো ব্রাঞ্চ থাকে, অনেক লিফ থাকে, সেরকম ভাবে এখানে এলিমেন্টগুলোকে ব্রাঞ্চ এবং লিভের সাথে তুলনা করা হচ্ছে এবং এইগুলোকে প্রত্যেকটা এক একটা নোট। এই প্রত্যেকটা নোট আমরা যখন নিয়ে কাজ করব তখন যেমন এখানে প্যারেন্ট নোট, মানে একেবারে যেটা HTML, এটাকে প্যারেন্ট নোট বলা হয়। তারপরে চাইল্ড নোট থাকতে পারে। একটা স্ট্রাকচারের মধ্যে একটা প্যারেন্ট নোট, তার ভিতরের গুলা হলো চাইল্ড নোট, এরকম চাইল্ডের ভিতরে আবার চাইল্ড নোট থাকতে পারে। তারপরে গেলে চিলড্রেন, তারপরে কি ফার্স্ট চিলড্রেন, লাস্ট চিলড্রেন, এইগুলো হলো আমরা যদি ডোম নিয়ে কাজ করি তাহলে ইন্টারনালি আমরা এইভাবে এই শব্দগুলা ব্যবহার করে সরাসরি কাজ করতে পারবো। এগুলো শব্দগুলার একটা রিজার্ভ এবং নির্দিষ্ট মিনিং আছে এবং এখানে সবগুলা বলা হচ্ছে প্রিভেন্টস এলিমেন্টস সিবলিং, অর্থাৎ রিটার্ন দা প্রিভিয়াস সিবলিং এলিমেন্ট। এটা এই কাজের জন্য এটা আমরা ব্যবহার করতে পারবো। তারপর স্টাইল এলিমেন্ট, স্টাইল ডট কালার, স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার, স্টাইল ডট ফন্ট, স্টাইল ডট হোয়াইট, তার স্টাইল ডট হাইট, তার স্টাইল ডট ডিসপ্লে, টাইপ ডট ভিজিবিলিটি, এরকম আরো আছে। যেমন ফর্মের মধ্যে ফর্ম, ভ্যালু, নেম, টাইপ, প্লেস, হোল্ডার, এগুলা। তারপরে ইমেজের আছে SRC, অ্যালার্ট, এই সব জিনিসগুলা নিয়ে, এই শব্দগুলা নিয়ে আমরা কাজ করতে পারবো, এগুলা প্রপার্টি। হাইট, তারপরে লিঙ্কের আছে href, টার্গেট, ডাউনলোড, রিয়েল, এগুলা। টেবিলের আছে রো, সেলস, ক্যাপশন, টি হেড, টি বডিস, টি ফুটার। তারপর কমন ইউজ অফ ডোম প্রপার্টি কোনগুলা সেগুলো আমরা দেখি, যেগুলা ডকুমেন্ট অবজেক্ট মডেল এর জন্য, যেগুলো সরাসরি কাজ করে, অর্থাৎ HTML এর যে পেজটা আমরা ওপেন করছি সেই পেজের যে এলিমেন্ট গুলা রয়েছে সেইগুলা নিয়ে কাজ করার জন্য যে সকল প্রপার্টি গুলা, সেইগুলা যেমন ইনার HTML, ইনার টেক্সট, তারপরে টেক্সট কন্টেন্ট, ভ্যালু, স্টাইল, ক্লাস লিস্ট, আইডি, চিলড্রেন, প্যারেন্ট নোট, চেকড, ডিসেবল, SRC, href, এই একই জিনিস। তারপরে আমরা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, একটু পার্থক্য আমরা এখানে একটা বোঝার চেষ্টা করি, সেটা হলো যে প্রপার্টি স্টোরস অর রিটার্ন ইনফরমেশন অ্যাবাউট দ্য অবজেক্ট হোয়াইল এন্ড মেথড পারফর্ম এন্ড অ্যাকশন। অর্থাৎ এখানে আমরা যে ডোমের যে বিভিন্ন ধরনের কমান্ডগুলো নিয়ে কাজ করি তার মধ্যে দুইটা অংশ থাকে, একটা অংশ হলো প্রপার্টি, একটা হলো মেথড। তো প্রপার্টি অংশে কখনো প্যারেনথেসিস থাকে না, মেথড অংশে লাস্টে একটা প্যারেনথেসিস থাকে। এটা হলো চেনার সহজ উপায়। তো এখন এখানে তাই বলা হচ্ছে যে প্রপার্টি স্টোরস অর রিটার্ন ইনফরমেশন অ্যাবাউট দ্য অবজেক্ট সম্বন্ধে ইনফরমেশনকে সে রিটার্ন করে, হোয়াইল এ মেথড পারফর্ম এ অ্যাকশন। অর্থাৎ ওই যে অবজেক্টটা আছে ওই অবজেক্টের উপরে একটা অ্যাকশন বা যে কোনো একটা ইভেন্ট সংগঠিত করে। তারপরে এখানে যেমন এলিমেন্ট ডট স্টাইল, কালার চেঞ্জ করার জন্য, এলিমেন্ট ডট তারপরে এলিমেন্ট ডট ক্লাস নেম, তারপরে এলিমেন্ট ডট ভ্যালু, ডকুমেন্ট ডট টাইটেল, এগুলা চেঞ্জ করার জন্য। তো আমরা ডকুমেন্ট ডট টাইটেল আমরা যখন এই অংশটা নিয়ে চিন্তা করব, এটা হলো প্রপার্টি। আর এখানে যখন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এটা চিন্তা করব, তখন আমরা এটা যেহেতু লাস্টে কি আছে একটা
প্যারেনথেসিস আছে, অতএব এটা মেথড। তারপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা রিমেম্বার যে প্রপার্টিজ আর অ্যাক্সেস উইদাউট প্যারেনথেসিস, এটা দিয়ে প্রপার্টিকে অ্যাক্সেস করা হয়। ফর এক্সাম্পল এলিমেন্ট ডট ইনার এস্টিমেল, হোয়ার এজ মেথড আর কল্ড উইথ প্যারেনথেসিস। ফর এক্সাম্পল এলিমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এটা হলো একটা মেথড। তো জাভাস্ক্রিপ্ট প্রোভাইড মেনি বিল্ট ইন মেথড। দিস মেথড belongs to built-in object such as string, array, number, method, date, object, DOM, element ইত্যাদি। তারপরে এখানে আরেকটা জিনিস নোট, সেটা হলো যে ডকুমেন্ট মেথড such as query selector অথবা add event listener are provided by browser web API, while method like push, slice, to upper are built into the JavaScript language. আচ্ছা, এখানে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো আমরা যখন ডোম নিয়ে কাজ করব তখন আমরা যে মেথডগুলো ব্যবহার করি, যেমন এখানে কোয়ারি সিলেক্টর, অর্থাৎ আমরা কোন এলিমেন্ট নিয়ে কাজ করতেছি সেটার জন্য আমরা এই কোয়ারি সিলেক্টর ব্যবহার করি, অথবা আমরা এই যে কোনো ইভেন্টকে লিসেন করার জন্য অ্যাড ইভেন্ট লিসেনার এই মেথড ব্যবহার করি। এগুলো মূলত ডোমের উপরে কাজ করে সরাসরি। তো এইগুলাকে বলা হচ্ছে যে ব্রাউজার এগুলো প্রোভাইড করে, এবং এগুলো মূলত ওয়েব এপিআই, যেগুলা দিয়ে বিভিন্ন ধরনের অর্থাৎ ডোম ম্যানিপুলেশন করা হয়। তারপরে আর কিছু মেথড আছে, যেমন পুশ, স্লাইস, টু আপার, এগুলা তো জাভাস্ক্রিপ্টের একটা যেহেতু ল্যাঙ্গুয়েজ, তার নিজস্ব কিছু বিল্ট ইন মেথড রয়েছে, সেইগুলো হলো এগুলোর সাথে এগুলোর পার্থক্য হলো এগুলো সরাসরি ডোম নিয়ে কাজ করে না, অর্থাৎ ডকুমেন্ট অবজেক্ট মডেল নিয়ে সরাসরি কাজ করে না। তারপরে স্ট্রিং মেথড, যেমন এখানে স্ট্রিং নিয়ে যে সকল মেথডগুলো কাজ করে, যে কার সেট, কার ক্যারেক্টার এট, অর্থাৎ ক্যারেক্টার শুরু থেকে যদি হয়, মানে একটা নির্দিষ্ট ইন্ডেক্স পয়েন্ট থেকে ক্যারেক্টার এট, তারপরে হলো কনক্যাট, ইনক্লুড, ইন্ডেক্স অফ, এই ধরনের আরো অনেক ধরনের এখানে বিশাল লিস্ট এগুলা রয়েছে, এগুলা আইডিয়া রাখতে হবে এগুলা। তারপরে এগুলো স্ট্রিং এর উপরে। তারপরে এখানে যেমন এখানে আছে কি ট্রিম করা, অর্থাৎ ফরম্যাট টোটালি চেঞ্জ করে দেওয়া, টু আপার, টু লোয়ার, এগুলো আমরা জানি। রিপিট, প্যাড স্টার্ট, প্যাড এন্ড, এগুলো আমরা এর আগে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। অ্যারের মেথড যেমন পুশ, পপ, শিফট, এগুলো আমরা জানি। তারপরে আনশিফট, কনক্যাটেনেট, স্লাইস, এগুলা আরো রয়েছে। নাম্বারের উপরে বিশেষ করে টু ফিক্স, টু প্রিসিশন, টু স্ট্রিং, ভ্যালু অফ, টু এক্সপোনেনশিয়াল, এইগুলা আছে মেথডের উপর। তারপরে ম্যাথের উপরে আছে হলো ম্যাথ ডট অ্যাবসলিউট, ম্যাথ ডট সেল, রাউন্ড আপ করার জন্য, কোনো একটা সংখ্যাকে রাউন্ড আপ করার জন্য আমরা যদি এটা দেই, আমরা এটা একটা রান করে দেখি আমাদের, তাহলে বুঝতে সহজ হবে। আমরা যদি এখানে একটা সংখ্যা দেই 3.56 দিলাম, তাহলে এটা রেজাল্টটা কি আসে আমরা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা 54 দিলাম, এটা কিন্তু কাছাকাছি 0.5 এর থেকে একটু উপরে, অর্থাৎ অর্ধেকেরও বেশি, এই জন্য 4 এ চলে গেছে, অর্থাৎ রাউন্ড আপ করার জন্য এটা কাজ করে থাকে। তার মানে এই মেথডটা ব্যবহার করে আমরা যে কোনো সংখ্যা, দশমিক সংখ্যাকে রাউন্ড আপ করব, সেই ক্ষেত্রে আমাদের সংখ্যাটা অবশ্যই আপ হবে। আর এটা হলো ফ্লোর মানে ডাউন হওয়া, মানে অর্থাৎ এই একই সংখ্যা আমরা যদি এখানে দেই, তাহলে দেখবো যে এটা এক হচ্ছে না, 3.56 দেই, তার এখানে দেখাচ্ছে 3। তার মানে এই দুটার মধ্যে পার্থক্য হলো, এটা ফ্লোর মানে হলো নিচেরটা, আর এই সেল মানে হলো উপরেরটা, সিল মানে উপরেরটা। তারপরে ম্যাথ রাউন্ড
রাউন্ড টু দা নিয়ারেস্ট ইন্টিজার, অর্থাৎ কাছাকাছি ইন্টিজারে নিয়ে যাওয়ার জন্য আমরা আবার এটাকে ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমরা এটা যদি আবার একটু দেখাই যে 3.67 যদি দেখি যে এটা ওই কাছাকাছি 6-এর কাছাকাছি, অথবা আমরা যদি এরকম দিই, আবার এটা একটু দেখাই 3.34, তাহলে কিন্তু 3 এর কাছাকাছি এটা ইয়ে করে যাচ্ছে। তার মানে এটা আরো বেশি ইফেক্টিভ। হ্যাঁ, তো এরকম ভাবে আমরা এইসব জিনিসগুলা ব্যবহার করে করে আর ম্যাথমেটিক্যাল বিভিন্ন ধরনের কাজ করতে পারো। ম্যাথ ডট লগ, ম্যাথ ডট ট্যান, কস, সাইন সবই আছে। তারপরে ডেটের উপরে গেট ডেট, গেট ডেট একই জিনিস। এটা হলো ডে, এটা হলো ডেট, এটা তারিখ, এটা দিন, এটা হলো ফুল ইয়ার, তারপরে হলো আওয়ার। এগুলো আমরা ইউজ করতে পারবো। তারপর অবজেক্টের উপরে অবজেক্ট ডট কিস, অবজেক্ট ডট ভ্যালুজ, অবজেক্ট ডট এন্ট্রিজ, অ্যাসাইন, ফ্রিজ, সিল। তারপর আমরা জেসন ব্যবহার করতে পারবো। জেসন ডট পার্স, এগুলো এর আগে দেখানো হয়েছে। তারপরে কনসোল মেথড আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি, কনসোল ডট লগ। তারপরে এরর ইউজ করতে পারবো, ইউজ করতে ওয়ার্নিং এর জন্য, টেবিল। তারপর ক্লিয়ার করার জন্য, ক্লিয়ার ব্যবহার করে ক্লিয়ার করা যায়। আমরা যদি এটাকে সরাসরি নিয়ে কপি করে নিয়ে এখানে যাই, যে এখানে আমাদের এটা ক্লিয়ার করা দরকার, তো এটা দিয়ে এন্টার দিলে পুরো ক্লিয়ার হয়ে গেল। তো এটার কাজ। আর এটা হলো যে আমরা যদি কোনো কিছুকে টেবিল আকারে দেখাইতে চাই সেটা। তা ব্রাউজার, যে সকল মেথড গুলা ব্রাউজার প্রোভাইড করে থাকে, যেমন অ্যালার্ট, কনফার্ম, প্রম্পট ডাটা ইনপুট করার জন্য, সেট টাইম আউট, সেট ইন্টারভেল, ক্লিয়ার টাইম আউট, ক্লিয়ার ইন্টারভেল, ওপেন ক্লোজ, এগুলো ইউজ করতে পারবো। ডোম মেথড, আরো কিছু মেথড রয়েছে যেমন এগুলা। গেট এলিমেন্ট বাই আইডি, ফাইন্ড এন এলিমেন্ট বাই আইডি দিয়ে ফাইন্ড করার জন্য। গেট এলিমেন্ট বাই ক্লাস নেম দিয়ে, গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম দিয়ে, ফাইন্ড এলিমেন্ট বাই ট্যাগ নেম দিয়ে আমরা বের করতে পারবো। তারপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা কোয়েরি সিলেক্টর, অর্থাৎ আমরা এখানে তো আইডি নেম দিয়ে এখানে দেখানো হয়েছে। আমরা যদি সরাসরি কোনো একটা এলিমেন্টকে, আমরা জানি একটা এলিমেন্টকে আমরা তিনভাবে সিলেক্ট করতে পারি সরাসরি। যখন আমরা এই সিএসএস নিয়ে কাজ করি তখন এই সিলেক্টর কথাটি চলে আসে। আমরা যে কোনো একটা এলিমেন্টকে সিলেক্ট করার জন্য তার নাম সরাসরি ব্যবহার করতে পারি, যেমন ডিপ, অথবা আমরা এ নিলাম অথবা H1 নিলাম। সেই ক্ষেত্রে আমরা একটা ওই H1 বা ডিপের একটা আইডি অথবা ক্লাস দিই। আমরা ক্লাস দিয়েও একটা একে আইডেন্টিফাই করতে পারি, অথবা আমরা আইডি দিয়ে করতে পারি, অথবা সরাসরি সেই ডিপ অথবা পি অথবা H1 দিয়ে আমরা এটা দিয়ে ওই নির্দিষ্ট এলিমেন্টকে সিলেক্ট করতে পারি। সেই জন্য কোয়েরি সিলেক্টরটা বেশি ইউজ হয়। ফাইন্ড দ্য ফার্স্ট ম্যাচিং এলিমেন্ট, এটার একটা মিনিং আছে যে আমরা যখন এইটা ব্যবহার করব তখন এরকম হইতে পারে যে একটা HTML একটা পেজের মধ্যে একাধিক ডিভের একই নাম, একই আইডি, একই ক্লাস থাকতে পারে, অথবা একই আইডি থাকতে পারে, অথবা একই ধরনের অনেকগুলা এলিমেন্ট থাকতে পারে। সেই ক্ষেত্রে এটা ব্যবহার করলে যেটা হয় সেটা হলো ফার্স্ট ম্যাচিং। প্রথম যেটা তার যেখান থেকে তাকে এই কমান্ডটাকে রান করা হচ্ছে তার নিকটবর্তী যে এলিমেন্টটা রয়েছে তাকে ফার্স্ট সিলেক্ট করবে। আর আমরা যদি এটা দেই তাহলে দেখা যাবে কি যে কোয়েরি সিলেক্টর অল মানে কি, ফাইন্ড অল ম্যাচিং এলিমেন্ট, সকল এলিমেন্ট আমরা যে সকল সিলেক্টর গুলা চাচ্ছি সবগুলাকে সে এটা দিয়ে আইডেন্টিফাই করতে পারবে। তারপরে ক্রিয়েট এলিমেন্ট, ক্রিয়েট টেক্সট নোট, রাইট, এগুলা আরো আছে। তারপরে আমরা ডকুমেন্ট এলিমেন্ট মেথড, তো এখানে অ্যাড ইভেন্ট লিসেনার যেটা সবচেয়ে বেশি ইউজ হয়, রিমুভ
ইভেন্ট লিসেনার রিমুভ করার জন্য। তারপরে কি লিখছে, অ্যাপেন্ড চাইল্ড, রিমুভ চাইল্ড, রিপ্লেস চাইল্ড, তারপরে ইনসার্ট বিফোর, তারপরে সেট এট্রিবিউট, এইগুলা গেট এট্রিবিউট, রিমুভ এট্রিবিউট, হ্যাজ এট্রিবিউট, ক্লিক, ফোকাস, ব্লার, রিমুভ। তো মোটামুটি এই হলো আমাদের যে বিভিন্ন ধরনের লাইব্রেরিগুলা, সেগুলো একটা রিভিউ করলাম, আমি এখানে দেখানোর চেষ্টা করলাম। তো সব জিনিস তো আর কাজে লাগে না, তারপরেও এটা আইডিয়া থাকা ভালো। যেমন এখানে বলা হচ্ছে যে ইন্টারমিডিয়েট পর্যন্ত, বিগিনার্স টু ইন্টারমিডিয়েট পর্যন্ত এই জিনিসগুলো অবশ্যই জানতে হবে। যেমন গেট এলিমেন্ট বাই আইডি, কোয়ারি সিলেক্টর অল, তারপরে অ্যাড ইভেন্ট লিসেনার, ক্রিয়েট এলিমেন্ট, তারপরে হলো অ্যাপেন্ড চাইল্ড, সেট এট্রিবিউট, পুশ, পপ, ম্যাপ, ফিল্টার, ফর ইচ, তারপরে স্প্লাইস, স্প্লিট, তারপরে হলো জয়েন, রিপ্লেস, টু আপার টু লোয়ার, ট্রিম, মেথড ডট র্যান্ডম, ম্যাথ ডট রাউন্ড, জেসন ডট পার্স, জেসন ডট স্টিংইফাই, অ্যালার্ট, প্রম্পট, কনসোল ডট। এই জিনিসগুলো অবশ্যই জানতে হবে, এই কয়েকটা জিনিস জানতে হবে। তো আমরা কোয়ারি সিলেক্টরটা একটু ভালোভাবে বুঝে নিই যে কোয়ারি সিলেক্টরটা কিভাবে কাজ করে। যদিও এগুলো আলোচনা করা হয়েছে। কোয়ারি সিলেক্টর দুই রকমের, যেমন ডকুমেন্ট ডট গেট ডট কোয়ারি সিলেক্টর। তাহলে এখানে কি হবে, একটা সিএসএস এর যে কোনো একটা সিলেক্টর, হয় সরাসরি নাম হবে, অথবা আইডি অথবা ক্লাস হবে, অথবা ডকুমেন্ট ডট এটা সরাসরি, অথবা কি যে কোনো একটা এলিমেন্ট, যেমন ডিপ ডট কোয়ারি সিলেক্টর এরকম দিয়ে একটা এলিমেন্টের পরে হইতে পারে, অথবা ডকুমেন্ট ডট এইভাবে হইতে পারে। আমরা যদি এখানে কোয়ারি সিলেক্টরের কথা বলা হচ্ছে যে এটা কি জিনিস, যে এ ভ্যালিড সিএসএস সিলেক্টর ইউজড টু ফাইন্ড এন এলিমেন্ট, একটা এলিমেন্টকে ফাইন্ড করার জন্য একটা ভ্যালিড সিলেক্টর। রিটার্ন ভ্যালু, রিটার্ন দ্য ফার্স্ট ম্যাচ এলিমেন্ট, এটা বলা হচ্ছে। রিটার্ন নাল ইফ নো ম্যাচিং এলিমেন্ট ইন ফাউন্ড, যদি কোনো এলিমেন্ট ম্যাচ না করে তাহলে নাল রিটার্ন করে। তো আমরা এটা একটা দেখি, এটা আমাদের একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে যে একটা H1 যার আইডি হলো টাইটেল, ওয়েলকাম, এটা মেসেজটা শো হবে। তো আমরা যদি এখানে আমরা এই স্ক্রিপ্ট ব্যবহার করি যে কনস্ট্যান্ট হেডিং ইকুয়াল টু ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, আমরা যদি এইভাবে দেই যে এই যে আইডি বিশিষ্ট যে এটা এলিমেন্টটা, সেটাকে আমরা চাচ্ছি এবং সেটাকে H1 এ হেডিং এর মধ্যে রেখে দেবো একটা ভেরিয়েবলে। তারপরে আমরা ব্রাউজার কনসোলে দেখব, তাহলে যে আউটপুটটা আসবে সেটা হলো পুরো এই জিনিসটা আসবে। এটা আসে কিনা আমরা সেটা একটু দেখি। প্রথমে আমরা এটা কপি করে আমাদের যে পেজটা আছে সেখানে আমরা নিয়ে যাই, এই জায়গায় দিলাম এটাকে। তারপরে আমরা পরের লাইনটাকে সিলেক্ট করে নিয়ে যাই, এটা এই দুইটা লাইন নিয়ে যাওয়ার পরে আমরা স্ক্রিপ্টের এই জায়গায় দিই। তাহলে আমরা এখন যদি এটা আমরা ব্রাউজ করি, রিফ্রেশ করি, একটু রিফ্রেশ করার পরে আমরা যদি এখন আমরা এই দুইটা লাইন এখানে না রান করে আমরা এই জায়গায় লাইন করি, এই জায়গায় কনসোলে রান করি, তাহলে দেখি কি অবস্থা। আমরা যখন রান করলাম তখন এখানে এই যে একটা ওয়েলকাম যে এটা সেটা এখানে দেখাচ্ছে। আর এটা কনসোলে, আমরা যেহেতু কনসোলে রান করেছি এই জন্য এখানে দেখাচ্ছে। আর নর্মালি আমাদের এখানে এটা আছে, আমাদের এখানে যেহেতু আমরা এখানে সরাসরি এটা রেখেছি এই জন্য এটা এখানে আছে। আর আমরা যদি এটা এইখানে আছে, আবার এটার কিন্তু পুরা জিনিসটা, পুরা HTML এর যে ট্যাগের যে ইয়াটা আছে পুরাটা দেখাচ্ছে কিসের জন্য, কনসোল ডট লগে আমরা এটা সরাসরি এটাকে প্রিন্ট মানে অর্থাৎ এটা দেখতে চাচ্ছি কনসোল ডট লগের মাধ্যমে, এই জন্য আমাকে এটা পুরা লাইনটা এখানে দেখাচ্ছে। তো এইভাবে তাহলে এখানে যে কাজটা হলো সেটা হলো যে
আমরা একটা কোয়েরি সিলেক্টরের মাধ্যমে একটা এইচটিএমএল পুরো ট্যাগকে আমরা দেখতে মানে নিয়ে কাজ করতে পারলাম। তারপরে আমরা যদি আইডি দিয়ে আরেকটা জিনিস দিয়ে সিলেক্টিং বাই আইডি, আমরা যদি এইখানে আরেকটা জিনিস দেখি যে এখানে কোয়েরি সিলেক্টর আইডি দিয়ে কোয়েরি সিলেক্ট করা হচ্ছে, এটাও তো কোয়েরি, এটাও আইডি ছিল, এটা ছিল আইডি, এটাও আইডি, এটা দিয়ে এখানে দেখাচ্ছে কি, এটা আইডিটা হলো মেসেজ, মেসেজটা হলো হ্যালো ওয়ার্ল্ড। এখন এই মেসেজটা যখন আমরা ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর দিয়ে আমরা এখানে যখন রাখবো, রাখার পরে আমরা এইখানে আরেকটা জিনিস, সেটা হলো মেসেজ ডট ইনার টেক্সট, অর্থাৎ আমরা এখানে একটু পার্থক্য আছে। সরাসরি আমরা এখানে দেখতে চাইছিলাম পুরা জিনিসটাকে, এখন আমরা এখানে চাচ্ছি যে পুরা জিনিসটা না, আমরা চাচ্ছি এই ভিতরে ওয়েলকামটা দেখার জন্য। তাহলে আমরা এখানে আবার যদি যাই, এখানে যে আমরা জাস্ট এটাকে পুরা জিনিসটাকে না করে আমরা এখানে আবার যদি জাস্ট আমরা এখানে এটাকে ডট ডট দিয়ে ইনার টেক্সট দিই, ইনার টেক্সট দিয়ে যদি রান দিই, আবার দেখাচ্ছি যে এখানে আমরা এই জিনিসটাকে কপি করলাম, কপি করার পরে আমরা এখানে কি কাজ হচ্ছে যে এই পুরো জিনিসটাকে হেডিং এ নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমি এখন আগে যেরকম আমি এর পুরো লাইনটা দেখতে চাচ্ছিলাম, এখন আমি চাচ্ছি এর ভিতরে এই ওয়েলকাম লেখাটা দেখার জন্য। তাহলে যদি রান করি, আমাদের এই যে শুধু ওয়েলকাম লেখাটা দেখাচ্ছে, এটাই হলো এটার আউটপুট। তো আশা করি বুঝতে পেরেছ। তো এইখানে এই যে এরকম মানে এটাতে সেকেন্ড যে জিনিসটা, সেটাতে যে মানে সেকেন্ড এই পার্টটাতে এটাই একটু পার্থক্য ছিল। যেমন এখানে মেসেজ ডট ইনার টেক্সট আউটপুট ছিল হ্যালো ওয়ার্ল্ড। তারপরে সিলেক্টর বাই ক্লাস, আমরা যদি ক্লাস দিয়ে সিলেক্ট করি তাহলে জাস্ট আইডির জায়গায় ক্লাস, এখানে ডট হবে। এখানে একটা লক্ষণীয় বিষয়, এখানে কিন্তু হ্যাশ চিহ্ন ছিল। হ্যাশ চিহ্ন মানে কোয়েরি সিলেক্টর যখন আমরা ইউজ করবো অবশ্যই আমরা এটা খেয়াল করব, হ্যাশ চিহ্ন দিলে আইডি আর ডট চিহ্ন দিলে হবে আমাদের যে ইয়েটা সেটা। তাহলে আমরা যদি এখানে এই দুটাকে কপি করে নিয়ে যাই, এই দুটার ক্লাস হলো টেক্সট, তো আমি দুইটাও নিতে পারি, একটাও নিতে পারি, দুইটা নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আমি এখানে রাখলাম, বডির ভিতর রাখলাম, রাখার পরে আমি ওই লাইন দুটাকে এই লাইন দুটা কপি করি, এই লাইন দুটা কপি করে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমি আমার এই ব্রাউজারে রান করব। তো এখানে ব্রাউজারে কি হচ্ছে যে প্যারাগ্রাফটাকে সে এটা প্যারা নামে একটা ভেরিয়েবলের ভিতরে টোটাল এই যে ডমটাকে কমান্ডটাকে এখানে নিয়ে আসলো। নিয়ে আসার পরে কি হলো যে এটা দ্বারা বোঝায় যে পুরা ট্যাগটাকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে সে বলতেছে ইনার টেক্সটটাকে সে রান করবে। এখন এইখানে যে নিয়ে আসতেছে, সেই নিয়ে আসাটা বা সেই লিসেনিংটা কিভাবে হচ্ছে সেটা হলো কথা। এখানে ক্লাস দিয়ে লিসেনিং হচ্ছে, অর্থাৎ ডট টিএক্সটি, অর্থাৎ আগেরটা ছিল আইডি, এই জন্য এখানে হ্যাশ ছিল, এখনকারটা ডগ। এই যে এখানে আমরা এটা ক্লাস হলো টেক্সট, এটা ক্লাস হলো টেক্সট, দুইটা প্যারাগ্রাফ 1 প্যারাগ্রাফ 2। আমরা এখন যদি রান দিই তাহলে আমরা সেটা দেখতে পাবো। আমরা একটা যে এইখানে আরেকটা লক্ষণীয় বিষয় যে আমাদের বলা হচ্ছিল যে কোয়েরি সিলেক্টর যেটা প্রথম পাবে সেটাকে রান করবে। কোয়েরি সিলেক্টর প্রথম পেয়েছে প্যারাগ্রাফ 1 কে, সেই জন্য সে প্যারাগ্রাফ 1 রান করেছে। তো এটা একটা বিষয়। তারপরে আমরা যদি যাই প্যারাগ্রাফ 1, এখানে আউটপুট বাই ট্যাগ, আমরা সরাসরি যদি ট্যাগ দিয়ে চাই, যেমন এখানে H1, তারপরে এখানে H2, H2 দুইটাই, হেডিং 1 হেডিং 2। তো যাই হোক, আমরা এখানে যদি সরাসরি আমরা ট্যাগ দিয়ে সরাসরি দেখতে চাই তাহলে এখানে আইডি থাকলে ইউজ করতাম হ্যাশ, আর যদি ক্লাস হতো তাহলে ডট ইউজ করতাম। যেহেতু এখানে আমরা সরাসরি ট্যাগটাকে ইউজ করছি, অতএব আমরা এখানে এই লাইনটা নিয়ে যাই। এই লাইনটা নেওয়ার দরকার নেই, আমি এটাকে যেমন এখানে আমাদের কি রয়েছে, এখানে দুইটা এ রয়েছে, তো আমরা এটা একটু চেঞ্জ করি। আমরা যেহেতু আমাদের কপি করে আছে, আমরা এখানে এটা না দিয়ে পি দিই, তাহলে আমাদের ওই
দুইটার যেটা প্রথম পাবে সেটাকেই সে রান করবে। তো এইখানে আমরা এই পিটাকে রেখে নিলাম, নেওয়ার পরে আমরা রান করি। এই যে প্যারাগ্রাফ 1 প্রথমে পেয়েছে, এই জন্য পরে ওটাকে রান করেছে। এবং এখানে আমরা ওই সরাসরি কিন্তু আইডি অথবা ক্লাস ইউজ করি নাই, সরাসরি আমরা ওই এলিমেন্টটাকে ব্যবহার করেছি। তারপরে ইনপুট সিলেক্ট এন্ড ইনপুট ফিল্ড, আমরা যদি একটা ইনপুট ফিল্ডকে সিলেক্ট করতে চাই, যেমন এখানে আমাদের একটা ইনপুট আছে, ইনপুট ফিল্ড আছে, এই ইনপুট এলিমেন্ট আছে। এই ইনপুট এলিমেন্টের টাইপ হলো টেক্সট আর আইডি হলো নেম, এবং প্লেস হোল্ডার আছে এন্টার ইওর নেম, এন্টার ইওর নেম। তাহলে আমরা এটাকে যখন আমরা একটা স্ক্রিপ্টের মধ্যে যখন আমরা ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টরের মাধ্যমে নিয়ে গেলাম, তার মানে এখন আমার এইটা চলে আসছে এখানে। এখন আমি যদি এটাকে আমরা যদি এখন এই যে এইখানে আমরা ইনপুট যে ভ্যালু, এখানে আমরা কি টাইপ দিয়েছি টেক্সট, তার মানে ওই ইনপুট বক্সটা টেক্সট টাইপ হবে, যেখানে আমরা কিছু লিখতে পারবো। আর প্লেস হোল্ডার আছে এন্টার ইওর নেম, যদি আমরা কিছু না লিখি নর্মাল অবস্থায় থাকি তখন এই মেসেজটা ওখানে দেখাবে। এখন কথা হলো, আমরা যদি ভ্যালুর জায়গায় ইনপুট ডট ভ্যালুর জায়গায় জন দিয়ে দেই, এখানে সরাসরি দিয়ে দেই, তাহলে আমাদের যে আউটপুটটা সেটা কি আসে আমরা সেটা একটু দেখব। তো আমরা এখানে যাই, এটাকে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে এইখানে আমরা একটা ইনপুট বাটন নিলাম, নেওয়ার পরে এইভাবে আমরা দিলাম। দেওয়ার পরে আমাদের যদি ব্রাউজারে যাই, এটা আমাদের ব্রাউজার এন্টার ইউর নেম, এটা তো আমরা এখানে ক্লিক করলে কি হচ্ছে, বাটন ক্লিকড। আমাদের কি এরকম কোনো ইয়ে ছিল বাটন ক্লিক করা, বা এই যে এখানে নেম ছিল কিন্তু বাটন ক্লিক করা ছিল না, অ্যালার্ট বাটন ক্লিক করা ছিল না। যাই হোক, এটা অন্য একটা এর আউটপুট আসছে এখানে। তো আমরা যদি এইখানে যদি কিছু লিখি, এখানে এটা লিখলাম ক্লিক, আমরা এইখানে না দিয়ে এটাকে যদি কপি করে, সরি আমরা তো ওইটুকু কপি করি নাই, এইটুকু কপি করে নিয়ে আসি। আমাদের এইটুকু আমাদের HTML পার্টে রয়ে গেছে, মানে ওইখানে বডির পরে আমরা এটা কপি করে দিয়েছি। এখন আমরা এটা আমাদের যে কনসোলে রান করে দেখব, এখানে রান করব। তাহলে যেহেতু আমার এই আইডি বিশিষ্ট ট্যাগ ওখানে আছে, যেমন এই যে এটা, তাহলে এখন এখানে আমি যদি জন দিই, তাহলে রান করলে কি আসবে, জন আসবে। তার মানে এইখানে এখন জন চলে গেছে। তো এইটাই হলো এই যে কোয়েরি সিলেক্টরের মাধ্যমে আমরা কি করতে পারলাম, যে একটা ইনপুটের আমরা ফিল্ডটাকে সরাসরি ভ্যালুটাকে সিলেক্ট করতে পারলাম কোয়েরি সিলেক্টরের মাধ্যমে। এখানে কি বলা হয়েছে, সিলেক্ট অ্যান ইনপুট ফিল্ডকে সরাসরি সিলেক্ট করার জন্য। তারপরে আমরা সিলেক্টিং এ বাটন, আমরা যদি বাটন সিলেক্ট করতে চাই, তাহলে বাটন দিয়ে একই জিনিস, যেমন সাবমিট বাটন এখানে যদি আমরা করি ইনার HTML সাবমিট বাটন, এটা করতে পারবো। তারপরে আমরা যদি এই কোয়েরি সিলেক্টর, কোয়েরি অ্যাড লিসেনার উইথ অ্যাড লিসেনার, আমরা যদি এই দুইটা জিনিস একসাথে ব্যবহার করি তাহলে কিরকম হয় সেটা এখানে বলা হচ্ছে। যদি এরকম হয় যে বাটন নামে একটা বাটন আছে, আর এখানে আমরা প্রথমে কি করছি, যে কোয়েরি সিলেক্টর দিয়ে বাটনটাকে ওই ট্যাগটাকে পুরাটাকে একটা ভেরিয়েবলে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে সেটাকে আবার আমি একটা অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে লিসেনিং করলাম, করার পরে যদি ক্লিক হয় তাহলে মেসেজ দিবে যে বাটন ক্লিক। এটা ওই যে প্রথম মেসেজ যেটা সেটার মতো। তো আমরা এটা এইটুকু সরাসরি যদি ব্যবহার নাও করি, আমরা এটা আগে একটু করে দেখি। আমরা এখানে আমাদের ব্রাউজারে এটা রিফ্রেশ দিই, দেওয়ার পরে আমরা এটা রান করি। রান করলে কি হচ্ছে, আমাদের এই যে বাটন ক্লিক, এখানে বাটন ক্লিক এই মেসেজটা এখানে শো হচ্ছে। অথবা আমরা এখানেও দেখতে পারবো, এখানেও এই একই জিনিস আছে। তো এখানে আমরা যেটা করেছি সেটা হলো কোয়েরি সিলেক্টর না, আমরা এখানে ব্যবহার করেছিলাম
গেট এলিমেন্ট বাই আইডি। তার মানে আমি এখানে গেট এলিমেন্ট বাই আইডির পরিবর্তে আমি ওই কোয়ারি সিলেক্টর দিয়ে একই কাজ করতে পারছি। কিন্তু কোয়ারি সিলেক্টর আর গেট এলিমেন্ট বাই আইডির কাজ হলো ওটা শুধু আইডি দিয়ে করা যায়, আর এটা সব কিছু দিয়ে করা যায়, আইডি, ক্লাস, তারপরে সরাসরি নাম দিয়েও করা যায়। আমরা যদি কোয়ারি সিলেক্টর আইডি দিয়ে করি আইডি, আমরা যদি সরাসরি বাটনটাকে ইউজ করি এখানে বাটন ইউজ করতে পারবো, আমরা যদি সরাসরি এখানে কোনো ক্লাস দিয়ে করি ক্লাস দিয়ে করতে পারবো, কথা একটাই। তো এটা হলো পার্থক্য। আমরা যদি এখানে ক্লিক করি, এই যে ক্লিক বাটন ক্লিক আসবে। তো তার মানে আমরা কোথাও আমরা কোয়ারি সিলেক্টর ইউজ করব, কোথাও আমরা গেট এলিমেন্ট বাই আইডি ইউজ করব। সেক্ষেত্রে সবচেয়ে ইফেক্টিভ হলো গেট এলিমেন্ট বাই আইডি, সরি কোয়ারি সিলেক্টর। তারপরে ইউজ কমপ্লেক্স সিএসএস সিলেক্টর, আমরা যদি একটা জটিল এটা ইয়েতে যাই, যে জটিল একটা সিলেক্টর সিএসএস সিলেক্টর ইউজ করে আমরা কাজ করি। যেমন এখানে বলা হচ্ছে কি যে একটা ডিভ আছে, ডিভের নাম হলো কন্টেইনার, তারপরে তার ভিতরে আরেকটা প্যারাগ্রাফ আছে যার হলো ক্লাস হলো টেক্সট। এখন আমরা যদি সরাসরি ওই প্যারাগ্রাফটাকে নির্বাচন করতে চাই তাহলে প্রথমে ক্লাস তারপরে এটা, তাহলে আমরা এখানে কিন্তু সরাসরি আমরা ওই ট্যাগটা ব্যবহার করলাম না। এটা একসাথে আমি দুইটা জিনিস দেখাচ্ছি। এটা আমি এখানে কপি করে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমি এখানে অনেক কিছু হয়ে গেছে, এগুলো অনেক কিছু ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে এই বডিতে আমি শুধু এটুকু নিয়ে রাখলাম ডিপ, আর এইখান থেকে এটুকু ডিলিট করে দিই, আপাতত দরকার নাই আমার। এখন এইখানে আছে হলো একটা ডিপ যার ক্লাস হলো কন্টেইনার, আর একটা হলো এখানে টেক্সট, হ্যাঁ ক্লাস হলো টেক্সট অর্থাৎ প্যারাগ্রাফ। তো আমরা যদি এখন এই দুইটা লাইনকে এক্সিকিউট করি তাহলে আউটপুটটা কি আসে সেটা দেখি একটু। আমরা এই দুইটা লাইন এখানে পেস্ট করলাম। তো এই দুইটা লাইনের কাজ হলো, প্রথমটা হলো আমার কি করবে যে এই যে ক্লাসটা আছে এই ক্লাসের ভিতরে আরেকটা ক্লাস আছে, সেই ক্লাসের এলিমেন্টটাকে সে নির্বাচন করবে, নির্বাচন করে তার ইনার টেক্সটটা অর্থাৎ এই যে হ্যালোটা আউটপুটে দেখাবে। এটা আমরা দেখি একটু রান করি। এই যে এখানে দেখাচ্ছে হ্যালো, হ্যালো দেখাচ্ছে, এখানেও হ্যালো দেখাচ্ছে। তো তার মানে আমি এখানে যেটা হচ্ছে সেটা হলো আমরা এইভাবে কোয়েরি সিলেক্টরের মাধ্যমে জটিল সিলেক্টর ব্যবহার করি, অর্থাৎ একটার ভিতরে আরেকটা আমি এইভাবে ইউজ করতে পারবো। অথবা আমি যদি এটা এইভাবে না করে যদি এরা দিতাম যে পি, অর্থাৎ এই কন্টেইনারের ভিতরে যে পি আছে, আরো একাধিক পি থাকতে পারে, সেক্ষেত্রে আমরা আরো কয়েকটা দিই। তাহলে হ্যালো, হ্যালো 2, হ্যালো 1, হ্যালো 0। তাহলে এখন এই ক্ষেত্রে আমরা আমাদের কি হতে পারে আমরা এটা একটু দেখি। তো আমাদের তিনটাই আসছে, তার মানে এখানে তিনটাই রান করছে, তিনটাই এখানে যেহেতু তিনটাই এর ভিতরে তিনটাই আসছে, তিনটা প্যারাগ্রাফ আসছে। আচ্ছা এখন যদি আমরা এইখানে আবার টেক্সট দিই দেখি সেই ক্ষেত্রে কি হয়। ডট টেক্সট একই জিনিস আসবে। তো সেই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হলো যে আমরা এটা তো ব্যবহার করলাম, আমরা এটা ব্যবহার না করে সরাসরি আমরা যদি ডিপ ব্যবহার করি, ডিপ ব্যবহার করে যদি আউটপুট দেখতে চাই একই আউটপুট আসবে। আমরা যদি এটার পরিবর্তে আমরা যদি এখানে কি দেখতে চাই তাহলেও আউটপুট একই আসবে। তাহলে আমরা দেখলাম কি যে আমরা এখানে জটিল ভাবে এই যে আমরা যেরকম HTML CSS যখন কাজ করেছি তখন যখন পেজ অনেক বড় হয়ে যেত, এরকম ভাবে আমরা বিশেষ করে মেনু তৈরি করার ক্ষেত্রে দেখা যেত কি যে একটার ভিতরে আরেকটা সিলেক্টর দিয়ে এরকম কমপ্লেক্স মানে ভাবে আমরা অনেক সময় সিলেক্ট করতাম। তারপরে আমরা এখানে যাই পরবর্তীতে
এইখানে পরবর্তীতে কি রয়েছে, যদি আমরা কোনোটাই সিলেক্ট করতে না পারি, এখানে বলা হচ্ছে যে যদি ইফ এলিমেন্ট দেন এটা একটা পরবর্তীতে, তাহলে আমরা এখানে আরেকটা জিনিস ক্লিয়ার হওয়ার চেষ্টা করি যে আমরা কোয়েরি সিলেক্টর এবং এটার মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করি। যে কোয়েরি সিলেক্টর আইডি নিয়ে কাজ করতে পারে, ক্লাস নিয়ে করতে পারে, অথবা সিলেক্ট বাই ট্যাগ ট্যাগ এইভাবে ব্যবহার করে করেও কাজ করতে পারে, কিন্তু এটা অনলি আইডি নিয়ে কাজ করে, অথবা ক্লাস নিয়ে কাজ, ক্লাস হলে ক্লাস নিয়ে কাজ করতো, এরকম ভাবে আর কি, এটা লিমিটেশন আছে। তারপরে আমরা এখানে যাই কোয়েরি সিলেক্টর অল। আমরা যদি এই কোয়েরি সিলেক্টর অল ব্যবহার করি তাহলে কি বলছে এখানে, যদি আমরা সরাসরি এটা ব্যবহার করি রিটার্ন দ্য ফার্স্ট ম্যাচিং এলিমেন্ট, আর এটা বলছে রিটার্ন অল ম্যাচিং এলিমেন্ট, সকল ম্যাচিং এলিমেন্ট নিয়ে কাজ করতে পারবে। রিটার্ন এ সিঙ্গেল এলিমেন্ট অর নাল, এটা বলছে রিটার্ন এন নোড লিস্ট, এটা লিস্ট আকারে দেখাবে। নো লুপ নিডেড, অফেন ইউজ উইথ এ লুপ, লুপের মধ্যে ইউজ করা যায়। তো আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে এখানে একটা এইটা যদি আমরা এটা কপি করি, এখানে প্রত্যেকটা একই জিনিস এ বি সি। আচ্ছা, আমাদের এরকম মনে হয় আছে, আমরা এখানে যেটা করছি হ্যালো 1 2 3, হ্যালো 0 1 2, এটা আমরা এখানে এই এক্সপেরিমেন্টটা এটার উপরে চালাইতে পারি, একই জিনিস। তো আমরা এখানে যদি যাই, এটার হলো ক্লাস হলো টেক্সট, টেক্সট, এটা ক্লাস টেক্সট। তাহলে আমরা যদি এটাকে রান করি তাহলে কি হবে জিনিসটা, যে ফার্স্ট ডট ইনার ফার্স্ট, এখানে ফার্স্টের ভিতর রাখা হয়েছিল টোটাল জিনিসটাকে। তাহলে আমরা এটা দেখি একটু যে কি আউটপুটটা কি আসে, সেটা একটু দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি পুরো জিনিসটা আসতেছে, এটা টেক্সট ডিবের ভিতরে ডিব বাদ দিই, ডিব বাদ দিয়ে আমরা এখন দেখি আমরা কনসোলে দেখি, আমরা কনসোলে দেখি যে কি অবস্থা। হ্যালো 0 এখানে কনসোলে দেখলে বোঝা যাবে আর কি। তো এই জন্যই বোঝা যাচ্ছিল না যে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, যে এখানে আমাদের যে মানে তিনটা একই ধরনের ক্লাস বিশিষ্ট তিনটা প্যারাগ্রাফ, কিন্তু তিনটা প্যারাগ্রাফ কিন্তু ভিন্ন। একটা হলো হ্যালো 0, হ্যালো 1, হ্যালো 2। তো আমরা যখন এটা দিয়ে সিলেক্ট করছি তখন কিন্তু প্রথমটা আসতেছে। এখানে আমরা যদি কনসোলে আমরা যদি এটা রান করে দেখি তাহলে সত্যিকারেরটা দেখতে পারবো, কারণ এটা তো এইচটিএমএল সরাসরি ওপেন করছে, কিন্তু যখন আমরা জাভাস্ক্রিপ্ট রান করছি তখন কিন্তু কনসোলে এটা দেখাচ্ছে। তো এটা হলো কোয়েরি সিলেক্টর এর কাজ। আর আমরা যদি এই কোয়েরি সিলেক্টর ওয়াল ব্যবহার করি তাহলে কি হয় সেটা আমরা একটু এখানে জাস্ট আমরা এটা কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে গেলেই হবে আমাদের। এটা কোয়েরি সিলেক্টর ওয়াল, কোয়েরি সিলেক্টর ওয়াল দিলাম। আরটা এল লাগবে। তাহলে এখন আমি দেখি এখানে কি অবস্থা, তিনটে আসছে। তো আমরা যদি এখন আউটপুট, এটার মধ্যে কিন্তু আনডিফাইন্ড দেখাচ্ছে, কারণ হলো আমরা এটা যদি এখান থেকে কপি করে নিয়ে এটাকে এখানেও আমাদের কনসোলে রান করি তাহলে কি অবস্থা দেখায় দেখি। কনসোলে রান করলে এলোমেলো রান দেখাচ্ছে যে ফার্স্ট হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড। আচ্ছা, এখানে আমাদের ডিক্লারেশনের সমস্যা আছে, আমরা আরেকটু খেয়াল করি। আমাদের আইটেম নামে এখানে ডট আইটেম নিয়ে করছি, কাজ করছি। তো এখানে যেটা হচ্ছে যে
আইটেমের ভিতরে আইটেম ডট, আচ্ছা এখানে লুপ ব্যবহার করা হয়েছে, এখানে আমরা এটা লুপটা খেয়াল করি নাই, আমরা এটা পুরাটা কপি করে নিচ্ছি। তাহলে এখানে জাস্ট আমি টেক্সটের এই আইটেমের পরিবর্তে টেক্সট দিই। তাহলে এখানে যেটা হবে সেটা হলো আইটেমস ডট ফর ইচ ব্যবহার করা হয়েছে এখানে। তো ফর ইচ ব্যবহার করে যখন এটা কাজ করছি তখন একটা লুপ, এটা ফর ইচটা একটা লুপ, এবং এইখানে প্রতিবারই একটা করে পুরা ট্যাগ একটা করে লাইন এখানে প্রিন্ট হবে। তাহলে আমরা এখানে একটু দেখি, এই যে হ্যালো 0, হ্যালো 1, হ্যালো 2, এখন এই লাইন প্রিন্ট হতো, কিন্তু এখানে আমরা ইনার টেক্সট দিয়েছি, এই কারণে ওটা আমরা যদি এটা ইনার টেক্সটটা উঠায় দিই তাহলে কিন্তু আমাদের পুরা লাইনটা দেখাবে, যে পুরা লাইনটা দেখাচ্ছে। তো এই হলো মানে এই সিলেক্ট করি কাজ, সিলেক্ট, তারপরে কমন সিলেক্ট অলের, এটা হলো সিলেক্ট অল। তারপরে আমরা যাই পরবর্তীতে আমাদের মূল যে জাভাস্ক্রিপ্ট ইভেন্ট লিস্ট এখানে। তো ইভেন্ট লিস্ট ক্লিক ডিডি ক্লিক ডিবিএল ক্লিক মানে ডাবল ক্লিক, মাউস ডাউন, মাউস আপ, মাউস মুভ, মাউস ওভার, মাউস আউট, মাউস ইন এন্টার, মাউস লিভ, তারপরে কনটেক্সট মেনু, ফায়ার্ড হোয়েন দ্য ইউজার রাইট ক্লিক, যখন এটা রাইট ক্লিক করা হয় তখন এটা কাজ করে। এগুলো হলো ইভেন্ট। এই ইভেন্টগুলোকে বলা হচ্ছে মাউস ইভেন্ট, এতগুলা মাউস ইভেন্ট। কিবোর্ড ইভেন্ট, কি ডাউন মানে লেখা, কি আপ মানে ফায়ার হোয়েন দ্য কি ইজ রিলিজ, যখন আমরা কিজটা রিলিজ করব তখন, অর্থাৎ টাইপ করার সময়টা, রিলিজ করার সময়টা। ফর্মের ক্ষেত্রে সাবমিট, রিসেট, চেঞ্জ, ইম্পোর্ট, ফোকাস, ব্লু, ব্লার, ইনভ্যালিড। তারপর উইন্ডোজের ক্ষেত্রে উইন্ডোজ বলতে পুরা পেজটা, যে ব্রাউজার দিয়ে যে উইন্ডোটা আসে, লোড, রিসাইজ করা, স্ক্রল করা, বিফোর, আনলোড, তারপরে আনলোড। তারপরে ক্লিক ইভেন্ট রয়েছে, ক্লিক ইভেন্ট যেমন কপি, কাট, পেস্ট, এগুলোর জন্য যে ইভেন্ট। আমরা যদি এটা একটু রান করি তাহলে বুঝতে পারবো কিছুটা। আমরা যদি এখানে যে এই কোডটা লিখি, লেখার পরে আমরা যদি এটা এখন আমাদের ওয়েবসাইটে যাই, যাওয়ার পরে আমরা এটা কপি করার চেষ্টা করি। এটা বাদ দিতে হবে পরের অংশটা। স্ক্রিপ্টের ভিতরে এখানে আমরা কি করলাম, যে আমরা যদি কোনো পেজের মধ্যে কোনো কপি নামক কোনো ইভেন্টকে আমরা যদি সম্পাদন করি বা এক্সিকিউট করি, তাহলে সে যেভাবে লিসেন করবে সেটা হলো ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার কপি যদি হয়, তাহলে সে কি করবে, যে একটা সে সিলেক্টেড টেক্সট, মানে আমি যে টেক্সটটা সিলেক্ট করলাম সেটা কিভাবে সে আইডেন্টিফাই করবে, সেটা হলো ইকুয়াল টু উইন্ডোজ ডট সিলেকশন নামক একটা মেথড ডট টু স্ট্রিং, হ্যাঁ স্ট্রিং এ কনভার্ট করে সেইটা এখানে একটা ভেরিয়েবলে পাঠাবে। ভেরিয়েবলে পাঠাইলে পরে আমি কি করলাম, সেটাকে কনসোলের মধ্যে দেখালাম সিলেক্ট টেক্সট। আচ্ছা আমি এটা রান করি, রান করার পরে বোঝা যাবে বিষয়টা কি। সরি, আমি তো এখানে কপি করি না, কপি করলে এটা দেখাবে যে কপি করলাম আর হ্যালো। আমি যদি 2 নম্বরটা কপি করি তাহলে এখানে 2 নম্বরটা দেখাবে।
তো এটা হলো তার কাজ, অর্থাৎ আমি কপি নামক যে একটা ইভেন্ট, সেই ইভেন্টটাকে আমি এখানে দেখালাম। অর্থাৎ আমি যদি কপি করি তাহলে কপি হচ্ছে কিনা, বা আমি কোন ইভেন্টটা আমি এখানে সংগঠিত করতেছি সেটা কিন্তু আইডেন্টিফাই করছে এই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তারপরে আমি যদি এখানে কার্ড দিই, সিইউটি কার্ড, সে কিন্তু সেটাও আইডেন্টিফাই করতে পারবে। যেমন আমি এখানে গেলাম, যাওয়ার পরে এইটা দিয়ে আমি কাট, এখানে যদিও কাট নাই, আমি যদি এটা যে কন্ট্রোল এক্স দিই তাহলে কিন্তু সে এই যে কাট দেখাচ্ছে। আমি যদি কন্ট্রোল এক্স দিই তাহলে কিন্তু এটা 2 নম্বরটা সে দেখাচ্ছে। এভাবে আমি কাট ইউজ করতে পারবো, আমি পেস্ট ইউজ করতে পারবো। পেস্ট দিলাম। তো পেস্ট কি, পেস্ট আমরা জানি যে এখানে গিয়ে এটা কপি করলাম, কপি করার পরে কিন্তু কিছুই দেখাচ্ছে না। কিন্তু যখন আমি এই পেস্ট, এখানে পেস্ট আছে কিনা, নাই, কন্ট্রোল, এটা আমি সিলেক্ট করে কন্ট্রোল ভি দিলাম। এই কন্ট্রোল ভি দিলে, কন্ট্রোল ভি, সাথে সাথে কিন্তু সে আইডেন্টিফাই করছে এবং আমি কোন কিটা ব্যবহার করছি, আমি কি ধরনের অ্যাকশনে যাচ্ছি বা কি ধরনের ইভেন্ট ব্যবহার করছি, সে কিন্তু আইডেন্টিফাই করে সেটার আউটপুট দিচ্ছে। তো এটা হলো একটা বিষয় যে ক্লিক ক্লিপ বোর্ড ইভেন্ট এগুলাকে বলা হচ্ছে, যেমন কপি, কাট, পেস্ট এগুলা। তারপরে আমাদের এখানে দেখা যাচ্ছে কি যে আরো কিছু ড্রাগ এন্ড ড্রপ ইভেন্ট, অনেক, যেমন ড্রাগ স্টার, ড্রাগ, তারপরে ড্রাগ এন্টার, তারপরে ড্রাগ ওভার, ড্রাগ লিভ, ড্রপ, ড্রাগ এন্ড, এইগুলো আমরা ব্যবহার করতে পারবো। টাচ ইভেন্ট ব্যবহার করতে পারবো, টাচ স্টার্ট মুভ, এগুলো মোবাইলের ক্ষেত্রে, আমরা এগুলো মোবাইলের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তারপরে পয়েন্ট ইভেন্ট ব্যবহার করতে পারবো, পয়েন্ট ডাউন, পয়েন্ট পয়েন্ট and down, pointer down, pointer up, pointer move, pointer enter, pointer leave, আরো বহুত। তারপরে এখানে কি অ্যানিমেশন, ট্রানজিশন, তারপরে মোস্ট কমন ইউজ অফ ইভেন্টস, ক্লিক, ডাবল ক্লিক, কি ডাউন, কি আপ, ইম্পোর্ট, চেঞ্জ, তারপরে সাবমিট, ফোকাস, ব্লার, এগুলো হলো মূল। তো আমরা একটা ক্লিক ইভেন্টে যাই, আমরা যদি ক্লিক দেই, আমরা ক্লিক অলরেডি আমরা দেখেছি, দরকার নাই। ইনপুট ইভেন্ট, আমরা ইনপুট ইভেন্টও দেখেছি, দরকার নাই। তো এগুলো গেল। তারপরে আমরা এই ইভেন্টকে আমরা কয়ভাবে হ্যান্ডেল করতে পারবো, হ্যান্ডেলিং জিনিসটা কিন্তু এখনো আসি নাই, যেটা মূল জিনিস, যে আমাদের ইয়ার টপিক ছিল ইভেন্ট অ্যান্ড ইভেন্ট হ্যান্ডেলিং। হ্যান্ডেলিং আমরা কয়ভাবে করবো? প্রথমে ইনলাইন ইভেন্ট হ্যান্ডেলিং। আমরা যদি এই যে এইখানে একটু খেয়াল করি, আমরা একটা ট্যাগের ভিতরে, বাটনের ভিতরে অন ক্লিক, এটা কিন্তু একটা ইভেন্ট। এই ইভেন্টটা লিখে আমরা যদি এখানে দেই, একটা মেথডের নাম দিয়ে দিলাম যে এই মেথডটাকে আমি এখানে ক্লিক, মানে আমি এখানে মেথডটাকে কল করছি, এই মেথডটা যেখানে আছে সেখানে চলে যাবে এবং সেই লাইনটা এক্সিকিউট হবে। অথবা আমি অন ক্লিকের মাধ্যমে এখানে পুরো প্রোগ্রাম লিখতে পারবো, এই ডাবল কোটেশনের ভিতরে পুরো প্রোগ্রাম লিখতে পারবো এরকম। তাহলে আমি যদি এইভাবে হ্যান্ডেল করি, অর্থাৎ ইভেন্টটাকে যদি এইভাবে ইউজ করি ইনলাইনের মধ্যে, এটা একটা ওয়ে। যেমন আমি যদি এটা কপি করে নিয়ে যাই, হ্যাঁ, যদি আমি এটা কপি করে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে আমার এখানে গিয়ে আমার প্রথমে এইটুকুকে বাদ দিয়ে দিব, দিয়ে আবার এই অংশটুকু, এই যে মেথডের এই অংশটুকু আমি কপি করে তাহলে এখন এখান থেকে আমি যখন অন ক্লিক করব সাথে সাথে কিন্তু এই মেসেজ, এই ফাংশনটা এখানে কল হবে। কল হওয়ার পরে অ্যালার্ট দিবে হ্যালো। তো আমি এটা যাই, যাওয়ার পরে ক্লিক, সাথে সাথে হ্যালো, আবার ক্লিক, হ্যালো। আমি যদি হ্যালো, যেহেতু এটা অ্যালার্ট মেসেজ, এই জন্য এটা ডায়লগ বক্স আসতেছে।
তো তার মানে এইটা একটা হ্যান্ডেলিং এর একটা ওয়ে যে ইনলাইনে ইভেন্ট হ্যান্ডেলিং করা যায়। তার ডোম প্রপার্টি, এটা একটা ডোম প্রপার্টির মাধ্যমে আমরা ইভেন্ট হ্যান্ডেলিং করতে পারি। ডোম প্রপার্টি যেমন আমরা যদি এখানে এটা কপি করে নিয়ে যাই, যে নিয়ে যাওয়ার পরে এখানে আমাদের কি আছে, বাটন আছে, বাটন আছে, আমরা এটাকে কপি করে এখানে দিলাম। আমরা এখানে বাটন আছে কিন্তু বাটন তো আমরা এটাকে সরিয়ে দিই এখান থেকে, আইডি দে, আইডি আইডি ইকুয়াল টু বিটিএন। তো বিটিএন দিলাম, তাহলে আমার এই বাটনে যখন ক্লিক হবে তখন ক্লিকড এই কথাটা আসবে। তো এইটা হলো যেভাবে আমি হ্যান্ডেল করছি এখানে, সরাসরি বিটিএন ডট অন ক্লিক ইকুয়াল টু এটা আমি এইভাবে ইউজ করতে পারি। তো আমরা এটা একটু দেখি, এই যে ক্লিকড, আমরা যখনই ক্লিক করছি এটা দেখাচ্ছে। তার মানে এখানে যে কাজটা হচ্ছে, আমরা সরাসরি বিটিএন নামক যে আইডি ব্যবহার করে আমরা ডট অন ক্লিক অর্থাৎ এলিমেন্ট ডট ইভেন্ট এভাবে ইউজ করে আমরা একটা ফাংশন এক্সিকিউট করতে পারি। তো এটাকে বলা হচ্ছে, এটা আরেকটা হ্যান্ডেলিং এর একটা ডকুমেন্ট প্রপার্টির মাধ্যমে আমরা এটা করতে পারি। তারপরে অ্যাড ইভেন্ট লিসেনার, যেটা সবচেয়ে রিকমেন্ডেড, সবচেয়ে বেশি এটা রিকমেন্ডেড এই কারণেই যে এটা মাল্টিপল লিসেনার্স আমরা ইউজ করতে পারবো, ইজি টু রিমুভ করতে পারবো। ক্লিন কোড, কোড অনেক ক্লিন হয়, মানে ভালো কোডিং করা অনেক সহজ এবং কোডিং সহজে বোঝা যায়। মোস্ট কমন ইউজ, এটা বেশি ইউজ হয়। তো আমরা এটা যদি একটু দেখি যে এখানে বিটিএন ইউজ করছে, আমরা এটাকে জাস্ট পেস্ট করে দিই। প্রথমে কি করছে, এখানে নিয়ে যদি ক্লিক করে থাকে তাহলে এই ফাংশন রান হবে। তার মানে আগে যেটা ছিল সেটা অবশ্য অনেক ছোট ছিল, অন ক্লিক সরাসরি ওই একটা মেথড ব্যবহার করছে, ইভেন্ট মেথড ব্যবহার করা হয়েছে। বাট এখানে অ্যাড ইভেন্ট লিসেনার এই মেথড ব্যবহার করে এটা বলা হচ্ছে যে এটা রিকমেন্ডেড বেশি, এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। তার মানে আমরা এখানে দেখলাম কি যে তিন ভাবে আমরা ইভেন্টকে হ্যান্ডেলিং করতে পারি। একটা হলো ইনলাইন ইভেন্ট, এরকম ইনলাইনে ইভেন্ট ব্যবহার করে যত ধরনের ইভেন্ট আছে। তারপরে আমরা এই ডোম প্রপার্টির মাধ্যমে বিটিএন অন ক্লিক এগুলা ইউজ করে, অথবা আমরা অ্যাড ইভেন্ট লিসেনার এটাও ইউজ করে ইভেন্ট লিসেনার ব্যবহার করে করতে পারি। এটার অনেক সুবিধা আছে, মাল্টিপল লিসেনার, তারপর ইজি টু রিমুভ, ক্লিন কোড, ক্লিনার কোড, মোস্ট কমনলি ইউজ। তারপর মাউস ইভেন্ট, মাউসের যে বিভিন্ন ধরনের ইভেন্ট রয়েছে সেগুলো এখানে ক্লিক, তারপর এখানে আলোচনা হয়েছে। যেমন আমরা এখানে যদি যাই ক্লিক ইভেন্ট, আমরা সরাসরি এই কোডগুলো কপি করে নিয়ে যাই। আমরা এখানে একটু দেখার চেষ্টা করি যে এখানে কি কাজ, যে আমরা সরি অ্যাড ইভেন্ট লিসেনার, আমরা এটা একটু আগে যেটা দেখেছি সেটাই। যাক আমরা তারপরেরটায় যাই, পরেরটায় কি বলা হচ্ছে, যে পরেরটায় বলা হচ্ছে এটা ক্লিক করলে পরে কি হবে, লিসেনার ডাবল ক্লিক। আচ্ছা এটা একটা ইন্টারেস্টিং, ডাবল ক্লিক আমরা একটু দেখি। আগেরটা সিঙ্গেল ক্লিক ছিল, এটা ডাবল ক্লিক, আমরা একটু দেখি এটা কি অবস্থা। তো আমরা এখানে এটা রান করলাম, রান করার পরে এখানে ক্লিক করলে কিছু হয় না, ডাবল ক্লিক করলে এখানে কনসোলে একটা আউটপুট দেখাবে, এই যে ডাবল ক্লিক, দুইটা ডাবল ক্লিক, তিনটা ডাবল ক্লিক। অর্থাৎ এইটার কাজ হলো যে এইখানে আমরা বাটন নিলাম, নেওয়ার পরে অ্যাড ইভেন্ট লিসেনার, এখানে ক্লিকের পরিবর্তে যদি ডিবিএল ক্লিক হয়, তার ডিবিএলটা এখানে এই ইভেন্টটা ব্যবহার করে দেখানো হয়েছে, ডাবল ক্লিক।
তারপরে আমরা যাই পরবর্তী কি বলা হচ্ছে যে মাউস মুভ। মাউস মুভটা একটু দেখি। মাউস মুভ এটা যদি কপি করে আমরা নিয়ে যাই, এখানে ইভেন্ট কোনটা, ইভেন্ট মাউস মুভ, আচ্ছা জাস্ট মাউসটা মুভ করলে মাউসটা এড ইভেন্ট লিসিং ডকুমেন্ট, আচ্ছা এখানে ডকুমেন্ট সরাসরি আমরা এইটা আপাতত এটাকে ডিলিট করে দিই। আমরা এখানে যে মানে মাউস মুভটা দেখবো, মাউস মুভ তো এই পেজের উপরে মাউস মুভ করলেই মজার জিনিস যে এই যে এক্স এক্সিস ওয়াই এক্সিস এর ভ্যালু চেঞ্জ হচ্ছে মাউস মুভ করার সাথে সাথে। তো এটা এই মাউস মুভ এই ইভেন্টটাকে চেনার জন্য এই কোডটা, অর্থাৎ এই কোডের মাধ্যমে ডকুমেন্ট ডট এড ইভেন্ট লিসেনার মাউস মুভ মেথড, এখানে যেটা হয়েছে ইভেন্ট ডট ক্লায়েন্ট এক্স মানে অর্থাৎ স্ক্রিনের যে এটা অর্থাৎ ভিউ পোর্টটা এটাকে ক্লায়েন্ট এক্স, আর ওটা হলো এক্স অ্যাক্সিস বরাবর, এটা হলো ওয়াই অ্যাক্সিস বরাবর, দুইটাকে সে এইটার মাধ্যমে এখানে আউটপুটে দেখাচ্ছে অর্থাৎ কনসোলে দেখাচ্ছে। তারপরে কিবোর্ড ইভেন্ট, কিবোর্ডের মাধ্যমে আমরা যদি কিবোর্ড ইভেন্ট এখানে দেখি যে এটাকে এখানে যেটা হবে সেটা হলো কিবোর্ড, আমরা যদি কিবোর্ডে টাইপ করি, টাইপ করলে কিন্তু এই তখন এটা কনসোলে দেখাবে। আমরা এটা একটু দেখি, আমরা কিন্তু টাইপ করছি, এই যে এরকম দেখাচ্ছে, একই কি বারবার চাপলে ওটা কিন্তু বাড়ছে। আবার দেখাচ্ছি, আবার রিফ্রেশ দিয়ে আবার দেখাই, কিবোর্ডে চাপলে একটা কি চাপছি বারবার, আরেকটা দিলাম এরকম ভাবে। এটার কাজ হলো যে কিবোর্ড যদি চাপি আমরা স্ক্রিনে তাহলে কি হবে, ওটার ভ্যালুটা কিটা দেখাবে, যে কিটা আমরা চাপছি সেটা কনসোল ডট লগ ইনে দেখাবো। তারপরে আমরা যাই পরবর্তী ডিটেক্ট শর্টকাট। এটা একটু কমপ্লেক্স মনে হবে যে ইফ ডকুমেন্ট ডট গট এলিমেন্ট বাইটি কি ডাউন, আমরা যদি কি ডাউন এটা করি যে এটা একটা ইভেন্ট, ইভেন্ট কন্ট্রোল কি যদি চাপি এবং যদি আমরা অন্য একটা কি চাপি, নর্মাল কি চাপি, দেন এটা প্রথমে যে লাইনটা সেটা হলো ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট, অর্থাৎ আমাদের যে কোনো একটা কাজ করলে ক্লিক করি বা যাই কিছু করি পেজটা কিন্তু লোড হয় বা যে কোনো একটা ডিফল্ট কাজ সংগঠিত হয়, সেই সংগঠিত কাজটা বা পেজ লোডটাকে প্রিভেন্ট করার জন্য এই যে প্রিভেন্ট ডিফল্ট এই মেথডটা এটা ব্যবহার করা হয়। এটা খুবই ইফেক্টিভ একটা লাইন, এটা ব্যবহার করে। অনেক সময় আমরা ডাটা ইনপুট করলে কি হয় যে পুরো পেজটা লোড হয়ে যায়, এটা লোড করা বন্ধ করার জন্য এটা করা হয়। এবং এই যে এটা অ্যালার্ট মেসেজ সেভ শর্টকাট, আমরা যদি এটা কপি করে নিয়ে যাই, নিয়ে যে যদি এটা এখানে আমরা এটা এখানে দিই, দেওয়ার পরে আমরা যদি একটু খেয়াল করি ক্লিক, সরি আমাদের তো শর্টকাট কি নিয়ে কাজ করে, কন্ট্রোল এস, এই যে সেভ শর্টকাট, কন্ট্রোল অন্যটা না, সরি কন্ট্রোল অন্যগুলা দিলে কিন্তু হবে না, কিছুই হবে না। এটাই হলো এটার কাজ, এই শর্টকাট সেভ শর্টকাট যখনই আমরা ওই কিতে চাপলাম সেটা কিন্তু এখানে হচ্ছে। তারপরে আমরা যাই ফর্ম ইভেন্ট অনেকগুলা ফর্ম ইভেন্ট আছে। তারপরে ধরুন সাবমিট ফর্মে আমরা যদি এখানে দেখি যে এটা একটা কপি করে নিয়ে যাই, সাবমিট ইভেন্ট, আমরা যদি এটাকে কপি করে নিয়ে গিয়ে এখানে রান করার চেষ্টা করি, তাহলে এখানে কি হচ্ছে যে একটা ফর্ম
আমরা এখানে সরি একটু সময় লাগলো। আমরা এখানে যেটা করব সেটা হলো যে আমরা এখানে এটা একটা ফর্মের ভিতরে ইনপুট একটা ফিল্ড, তো বাটন একটা ফিল্ড, তো দুইটা। তো তারপরে আমাদের জাভাস্ক্রিপ্ট এখানে যে কাজটা হচ্ছে, যদি সাবমিট বাটনে আমরা ক্লিক করি তাহলে একটা ইভেন্ট সংগঠিত হবে। সেটা কি, যে ফর্ম সাবমিটেড, জাস্ট এটুকু। তো আমরা এটা একটু দেখি। আমাদের ফর্ম সাবমিটেড হওয়ার কথা। এখানে সাবমিটেড ফর্ম, ফর্ম ডট সাবমিটেড, আমরা এইটাকে নিয়ে আসি। আমাদের ফর্মের আইডিটা হলো, যেহেতু ফর্মের আইডি এটা, এই ফর্মটাকে এই আইডি দিয়ে চিনার জন্য, এটা না জানলে সরাসরি এইভাবে চিনবে না। তাহলে এটা দিয়ে আমি যখনই এটা লেখলাম, লেখার পরে এবার আমি রান দিই, এই যে ফর্ম সাবমিটেড, এটা না হলে কিন্তু হইতো না। তার মানে এখানে আমাদের, আমরা একটু খেয়াল করব যে আমরা যখন এইভাবে ইভেন্ট হ্যান্ডেলিং, ইভেন্ট লিসেনার ব্যবহার করব, তখন আমরা এর হয় আইডি অথবা ক্লাস আইডি ব্যবহার করব। এখানে আইডি, অবশ্যই আইডি দিতে হবে এবং আইডির মাধ্যমে এলিমেন্টটাকে সিলেক্ট করতে হয়। এটা না দিলে কিন্তু এটা হবে না। এই জন্য প্রথমে সরাসরি ফর্ম দিলে হয় না, ফর্ম বা বাটন যেটাই হোক, এটা দিতে হবে আইডি। তো আইডি ডট, এটা যখন আমরা দিলাম, দেওয়ার পরে এটা হয়েছে। আর একটা জিনিস এখানে একটু দুইটা এক্সপিরিয়েন্স একসাথে হয়ে যাক, সেটা হলো আমরা যখন এটা রান করছি, তো রিফ্রেশ করে নিই, রান করছি সাথে সাথে কিন্তু এটা লোড হচ্ছে। তো আমরা এখানে এটা ইউজ করার পরে এটা লোড হচ্ছে, তার মানে এখানে সামথিং রং। আমরা পরবর্তীতে এইটার কাজটা বোঝার চেষ্টা করব। ই ডট ইভেন্ট হ্যান্ডেলিং প্রিভেন্ট ডিফল্ট, এটা উইদাউট লোড, কিন্তু এখানে লোড হয়ে যাচ্ছে। এটা একটু পরে আলোচনা করতেছি। আপাতত যে এই ফর্মটা যে সাবমিট হলো, এটা কনফার্মেশনের জন্য এইটা, অর্থাৎ আমি এই ফর্মের এটা এই অংশটাকে এখানে হ্যান্ডেলিং করতে পারছি। তারপরে আমরা যাই, আজকের তো অনেকগুলো হয়ে গেল। ইভেন বাবলিং, যেটা মেইন জিনিস, এগুলা বাদ পড়ে যাচ্ছে। ইভেন অবজেক্ট, অবজেক্টকে আমরা বিভিন্নভাবে হ্যান্ডেল করতে পারবো, যেমন বাটন ডট ইভেন্ট ক্লিক। এখানে আমরা বাটনের পরিবর্তে আমাদের ইউজ করতে হবে বিটিএন ইউজ করতে হবে। বাটনের একটা ক্লাস আইডি দিতে হবে, দিয়ে এটা ইউজ করলে এটা আমরা করতে পারবো। একটু দেখাই একটু। এটা হলো আমাদের অবজেক্ট, ইভেন্ট অবজেক্ট। আমরা এখানে এটা দেই, আর এখানে বাটন আছে, বাটনের একটা আইডি দিই, আইডি ইকুয়াল টু বিটিএন, বিটিএন দিলাম। তাহলে আমরা এইখানে যেটা বাটনে ক্লিক করলে পরে যা হবে তা হলো টাইপ হবে, টার্গেট হবে। তো আমরা একটু দেখি, কোন জায়গায় একটু প্রবলেম হয়ে গেল না। আচ্ছা, এখানে বিটিএন ইউজ করতে হবে, বিটিএন। এটা যদি না ইউজ করি তাহলে কিন্তু হবে না। তাহলে এখন আমি দেখি যে তার আউটপুটটা কি আসে। আচ্ছা, এখানে দুইটা, একটা এটা একটা বন্ধ করে দিই, কনসোল একটা বন্ধ করে একটা আউটপুট দেখি। ক্লিক আসছে কোন জায়গায়?
এই যে ক্লিক আসছে, তার মানে এখানে আমি এইভাবে কি করতে পারলাম, আমার ওই ইভেন্টটাকে আমি হ্যান্ডেলিং করতে পারলাম, বা ইভেন্টটাকে আমি রিকগনাইজ করতে পারলাম, লিসেন করতে পারলাম। তো এটা মূলত ওই যে অবজেক্ট একই জিনিস চলে আসে বারবার। তারপরে ইভেন্ট বাবলিং মানে হলো যে আমাদের একটা বাটন কোথায় থাকে, একটা বডির ভিতরে থাকে। তো বডির ভিতরে আবার ডিবও থাকতে পারে, ডিবের ভিতরে হলো বাটন। এখন আমি যদি ইভেন্টটাকে এমন ভাবে সেট করি যে প্রথমে বাটনের যে অ্যাক্টিভিটিগুলো শো করবে, তারপরে ডিবেটগুলা, তারপরে বডিগুলা, এইভাবে যদি সিকোয়েন্সটা থাকে তাহলে এটাকে বলে বাবলিং। মানে অর্থাৎ টার্গেট থেকে আপে যাচ্ছে, আপে যাওয়াটা উপরের দিকে যাওয়া, যেরকম বুদবুদ পানির নিচ থেকে উপরের দিকে উঠে আসে, এরকম আর কি টার্গেট থেকে আপের দিকে যাওয়া, এটাকে বলা হচ্ছে বাবলিং। আর যেমন এখানে বাটনের পরে ডিপের পরে বডি, এইভাবে যদি হয়। আমি অলরেডি এখানে কোড লিখে রেখেছি, এটা জাস্ট বেশি সময় লাগবে না। এইটুকু এই পর্যন্ত। আমি যদি এটা রান করি সরাসরি বডির ভিতরে, দুইটা বডি, বডি পর্যন্ত যাক, এই পর্যন্ত থাকুক। এই পর্যন্ত আমি যদি এটাকে রান করি এখন, প্রবলেম হয়ে গেছে। পুরা কোডটাকে কপি করে নিয়ে যায় আবার। আমরা যদি এইখানে যাই, সরি, আমি এখানে কোথাও যেন একটা ভুল হয়ে গেছে নাকি। তো এখানে প্রথমে হলো এটা, প্রথমে দেখা যাচ্ছে কি যে এটার পরে এইটা গেল, এটা ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর বি, অ্যাড লিসেনার, ক্লিক বাটন, ক্লিক ডিপ, ক্লিক বডি ডিপ বাটন। ঠিকই তো আছে, বক্স,
আচ্ছা, এখানে যেটা হচ্ছে সেটা হলো আরেকদিন একটু আলোচনা করতে হবে, আজকে এই পর্যন্ত থাকুক। তো এই যে ইভেন্ট বাবলিং যেটা, সেটা মূলত এরকম যে আমরা এখানে যে কি কারণে কাজ করতেছে না বুঝতেছি না, যে এখানে জাস্ট এটাই যে আউটপুটটা আমি প্রথমে কনসোলে আউটপুট দিয়েছি বাটন, তারপরে দেখাচ্ছি ডিপ, তারপরে হলো বডি। তো এখন এই বডি প্রথমে যেহেতু এটা আউটপুটে দেখাচ্ছি, তাহলে প্রথমে এটাই আসবে, তারপরে এটা, তারপরে এটা। এই যে প্রথমে এটা মানে অর্থাৎ টার্গেট, তারপরে পরেরটা, তারপরে একেবারে আপেরটা, এইটাই হলো এই ইভেন্ট বাবলিং। আর ইভেন্ট ক্যাপচার এটা হলো উল্টা। যেমন এখানে প্রথমে আউটপুট দেখাচ্ছে কোনটা, প্রথমে কনসোল বডি, তারপরে হলো ডিপ, তারপরে হলো বাটন। এটাই হলো এই দুইটার মধ্যে পার্থক্য। এটা হলো ইভেন্ট বাবলিং যদি টার্গেট ইভেন্ট থেকে উপরের দিকে উঠে আসে, আর যদি ক্যাপচার হয়, ইভেন্ট ক্যাপচারিং হয়, তাহলে বডি প্রথমে ডিসপ্লে হবে, তারপরে ডিপ, তারপরে হলো বাটন। এটাই পার্থক্য। তারপরে জিনিসটা হলো এই যে এটা এখানে দেখাচ্ছে, এটা হলো চাইল্ড টু প্যারেন্ট, আর এটা হলো প্যারেন্ট টু চাইল্ড। তারপরে ইভেন্ট ডেলিগেশন। ইভেন্ট ডেলিগেশন মানে হলো যেমন আমরা অনেক সময় যে এরকম ইউজ করি যে একটা ইউএল এর ভিতরে অনেকগুলা এলআই থাকে, সেই ক্ষেত্রে ইউএল এর আইডি দিয়ে সবগুলাকে আমি অ্যাক্সেস করতে পারি। এই যে সিস্টেমটা, এটাকে বলা হচ্ছে ডেলিগেশন। অর্থাৎ আমার এখানে বলতে হচ্ছে ইভেন্ট ডেলিগেশন ইজ এ টেকনিক হোয়ার ইউ অ্যাটাচ ওয়ান ইভেন্ট লিসেনার টু এ প্যারেন্ট এলিমেন্ট instead of adding ইভেন্ট লিসেনার টু এভরি চাইল্ড এলিমেন্ট। মানে প্রত্যেকটা চাইল্ড এলিমেন্টে লিসেনার ব্যবহার না করে আমি যদি প্যারেন্টে একটা ইভেন্ট লিসেনার ব্যবহার করি, সেই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটাই হলো ইভেন্ট ডেলিগেশন। এবং এটার সুবিধাটা হলো লেস কোডিং, বেটার পারফরমেন্স, ওয়ার্ক ফর ডাইনামিক্যালি এন্ড অ্যাডেড এলিমেন্টস। এটা ওয়ার্ক ফর ডাইনামিক্যালি এবং বেটার পারফরমেন্স, লেস কোড কম লেখা লাগে। যেমন এখানে আমরা যদি সরাসরি এই কোডটাকে আমরা যদি এখানে নিয়ে যাই কপি করে, এটা যেহেতু পুরা কোডটা আছে এটা রান হবে, তো আমরা যদি এটা রান করি তাহলে এখানে আমরা যখন এটা আমরা কনসোলের দিকে তাকাই, যেমন হোমের ক্লিক করলাম, এখানে কিন্তু হোম দেখাচ্ছে, ফন্টটাকে কিস করলে কন্ট্যাক্ট দেখাচ্ছে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট দেখাচ্ছে। তার মানে কি আমি এখানে জাস্ট এই যে একটা লিসেনার ইউজ করছি, অর্থাৎ একটা আইডি দিয়ে সবগুলা তার চাইল্ডগুলাকে আমি হ্যান্ডেল করছি। এই যে একটা টেকনিক, এই টেকনিকটাকে বলা হচ্ছে ডেলিগেশন, ইভেন্ট ডেলিগেশন। মানে অর্থাৎ এই ইভেন্টটাকে আমি ডেলিগেট করে দিলাম, নির্দিষ্ট করে না দিয়ে প্যারেন্টের উপরে রেখে সবগুলাকে আমি একটা দিয়ে লিসেন করলাম। এটাকে বলা হচ্ছে ইভেন্ট ডেলিগেশন। আর ইভেন্ট ডেলিগেশন ছাড়াও আমি যদি চাই যে না আমি একটা দিয়ে না, আমি একেবারে আলাদা আলাদা করবো, তাও করতে পারবো। প্রত্যেকটার ওই যে উইথ ইভেন্ট ডেলিগেশন, আবার এখানে বলছে উইদাউট ইভেন্ট ডেলিগেশন। যদি আমি উইদাউট ব্যবহার করি তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে আমার আইডি লাগবে, আমার আলাদা আলাদাভাবে লিসেনিং করতে হবে, এই জিনিসটা আর কি। তো অ্যাডভান্টেজ বলা হচ্ছে যে ইভেন্ট লিসেনারে লেস মেমোরি ইউজেস বিকজ ফিউয়ার ইভেন্ট লিসেনার আর ক্রিয়েটেড, ক্লিনার কোড দ্যাট ইজ ইজিয়ার টু মেনটেন করা সহজ হয়। এই ধরনের আর কি সুযোগ সুবিধার কথা বলা হচ্ছে। তো এই হলো আজকে তাহলে আমাদের যে সপ্তম যে মডিউল তার আলোচনা। ভিতরে অনেক কিছু এলোমেলো হয়ে যেতে, মানে কিছু কিছু জিনিস আমি যেভাবে ডিজাইন করেছিলাম সেভাবে হয়তো হয় নাই, ইয়ে করতে পারি নাই, তো কিছু মিস্টেক হইতে পারে। তারপরে ওভারঅল আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি আলোচনা করেছি বা কি দেখিয়েছি, তোমরা বুঝতে পারার কথা। তো তোমরা চেষ্টা করবা, প্র্যাকটিস করবা, তাহলে এইগুলা জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে তাহলে এই পর্যন্ত থাকুক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।